আনকাবুত মাক্কিয়া। এর আয়াত হলো 69টা আয়াত। 69টা আয়াত বিভক্ত হয়েছে 17টা মজমুনে। 17টা মজমুনের মধ্যে প্রথম মজমুন হলো 1 থেকে 4 পর্যন্ত, 4 থেকে 9 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত, 13 থেকে 15 পর্যন্ত, 15 থেকে 25, 25 থেকে 27, 27 থেকে 35, 35 থেকে 37, 37 থেকে 38, 38 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 46, এটা সরাই দিয়ে আসো, দূরে দিয়ে আসো, 46 থেকে 54, 54 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 62, শেষ। এই 17টা মজমুনে এই সূরাটা আসছে। এই সূরার একটা অংশের মধ্যে আনকাবুত শব্দ আছে, ওই থেকে তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসাবে এই নামকরণ করেছে। আপনারা জানেন মক্কি সূরার মধ্যে আকায়েদ নিয়ে আলোচনা করা হয়। আকায়েদের মধ্যে আকায়েদের সিরিয়ালে তো হলো ওয়াহদানিয়াত, রিসালাত, বেসাত, এগুলোই সর্বপ্রথম আলোচনা। তো সেই যে 7টি মৌলিক আলোচনা, এই আলোচনাটাই মক্কি সূরা। আপনার অবগতির জন্য বলছি যে দেখুন, এই 7টা জিনিসই পড়ালেখা, পুরা কোরআনের সবক কি 7টাই? এতগুলা মক্কি সূরা, এই 7টার মধ্যে মানুষের সবকিছু। তো এই জায়গাটাই হলো, এই 7টা যদি ঠিক হয়ে যায় তো মানুষের প্রাসঙ্গিক আর বাকি যা আছে সব ঠিক হয়ে যায়। এই জন্য এগুলো শিরোনাম, এগুলোই শেষ না। এগুলা শিরোনামের আন্ডারে শত হাজারো শিরোনাম রয়েছে। প্রথম যে মজমুনটা এসেছে সেটা হলো যে তৌহিদকে ধরে রাখতে হলে অনেক পরীক্ষা আসবে, এই পরীক্ষাটা কঠিন হবে, পরীক্ষায় যেন আমি পাশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ধারণা করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু এই কথা বলেই আমান্না, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? হাল হয়েছে ওয়াহুম লা ইফতানুন। হয়েছে ভাই? ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম, এরা নয়, এর পূর্বে যত লোক আছে সকলকেই আমরা কি করেছি? পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষার মধ্যে পাশ ফেল হবেই। সুতরাং এই পরীক্ষার মধ্যে কারা সত্য বলেছে আর কারা মিথ্যাবাদী ছিল, এই কথাটা যেন আল্লাহর সামনে স্পষ্ট হয়ে যায়। প্রশ্ন আল্লাহ কি জানে না? আল্লাহ জানেন, তবে পরীক্ষা নিতে হয় যাতে করে পরীক্ষার্থী এই কথা না বলতে পারে যে আমাকে পরীক্ষা নিয়ে দেখতেন, আপনি তো আমার জহের দেখছেন, বাতেন তো দেখেন নাই। তো এই কথা যেন না বলতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাইসিয়তে ইনি মানুষ থেকে পরীক্ষাটা নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়াত ইখতারনাহা ওয়া ইমতাহান্না মিন সাবাকিহিম লিবি আনওয়াই তাকালিফি ওয়াল মাসাইবি ওয়াল মেহানি। আমি বিভিন্নভাবে পূর্বের লোকদেরকে পরীক্ষা নিয়েছি। ওয়ালাল বাইজবি, এই মুফাসসিরে কোরআন। দেখেন, আমি একটা তাফসীর করে ফেলছি মাসকান দিয়া, সেটা হলো যে পরীক্ষা কেন নেবেন আল্লাহ? আল্লাহ তো আগেই জানেন। তো এই কথার মুজমাল কথাটা ইনকেশাফ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। যে পরীক্ষা নিয়েছেন মিন হাইসুদ দুনিয়া, যে দুনিয়ায় শিক্ষক জানে ভালো ছাত্র খারাপ ছাত্র, তারপরে কি নেয়? পরীক্ষা নেয়। শিক্ষকের ভিত্তিতে কি রেজাল্ট প্রকাশ করা যায়? জীবনও যায় না। সব ছাত্র আন্দোলন করব, আমি কতটুকু পারি এটা আপনি অনুমান করে নম্বর দিচ্ছেন কেন? আমাকে জায়গা করতেন। ছাত্র হয়েও শিক্ষকের সাথে লড়াই করবে, তো সেখানে তো বান্দার তো জীবন মরণের ব্যবস্থা, জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা, তো সেখানে তো ঝগড়া লাগাইবই। তো তখন একটা সমস্যা সৃষ্টি হবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ এটা সাইডা লইছে। ওখানে যাই কুবাইত লা তাখতাসিমুন, আমার সামনে কি করবা না? ঝগড়া করবা না। সব দেখছি গো আল্লাহ একটু সাইডা দেওয়ার নাম গো, আমরা কি কুতুব হয়ে আসি। আকুনা মিনাস সালিহিন কইছে আদি কালিমাতুন কয়লুহা, এটা শুধু তোমার মুখের কথাই, ছেড়ে দিলে ওইরকমই করবা। লোহারে যেমন পিড়াইলে যেই সেই, তুমিও যেই সেই।
কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু সামনে এসে বসো। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই বিষয়টাকে ইনকেশাফ করে দিয়েছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আগের লোকদেরকে পরীক্ষা করেছি। এবার বাইজবি কি বলেন, এটা তফসিরটা শুনেন। বাইজবি বলেন আলমান আন্না জালিকা সুন্নাতুন কাদিমাতুন জারিয়াতুন ফিমা কুল্লিহা ফালা ইয়ামবাগি আন ইয়াতাওয়াক্কা কালামা। এই পূর্বের সমস্ত জাতিকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? তারা যে দাবি করেছে এই দাবিতে সত্য না মিথ্যা? বলছে আমার না, আসলে কি আমার না, নাকি শুধু খালি সুবিধা নেওয়ার জন্য আমার না? বুঝে আসছে তো? এই পরীক্ষা এটা ইমাম বাইজবি আতারক বলছেন, এটা আপনিও বুঝছেন। আপনি যেহেতু সরাসরি ইবাদত থেকে বুঝে গেছেন, আপনার তফসির দরকার নাই। ইমাম বাইজবি আপনার দরকার নাই, আপনি ইমাম বাইজবি। বুঝতে পেরেছেন? এইটা হইল কথাটা। আপনি তাদাব্বুর করবেন। ইনি কোথেকে আনছেন? উনি মারপেট থেকে শিখিয়েছিলেন নাকি? উনি পড়তে 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 ওনার ভিতরে একটা জগ পয়দা হয়েছে। ওনার ওই জগ যেটা পয়দা হয়েছে ওইটা উনি প্রকাশ করছেন। এইভাবে জীবনে মুফাসসির পয়দা হয়েছে। তো আপনি না পড়া একবার পড়ে করবেন যে আমার ভিতরে তো কোনো এলহাম হয় নাই। তো আপনি যদি এলহাম হইতে হলে তো আপনার তো আগে এলহাম তাহাম্মুলের ক্ষমতা হইতে হবে, আপনার তাদাব্বুর করার ক্ষমতা থাকতে হবে, এবার ওটা বুঝতে হবে কি বলেছে। তাহলে আপনি মতনটা যখন বুঝে যাবেন তখন আপনি তাদাব্বুর করলে তখন আপনার ভিতরে নতুন এলিম আসবে। যেমন আপনার মান্তিক পড়েছেন, হ্যাঁ, দুইটা তাসাউর মিলে একটা কি হয়, আর একটা তাসাউর পয়দা হয়। হ্যাঁ, বুঝলেন নাই? তো আপনি অঙ্ক শিখেছেন, 2 আর 2 মিলাইতে পারলে কি হয়, 4 হয়। এই নতিজা বেরিয়েছে। তো এইভাবে আপনাকে এলিমের মধ্যে সংযোজন হয়। আর না হলে আগের জমানার যে সরাগুলো এটা পড়লে বর্তমানে সরা দেখলে মনে হয় যেন কিছুই না। কি লেখছে এগুলা? কিছুই লেখে নাই। কারণ যত দিন যাচ্ছে ওই এলেম এজাফা হচ্ছে। আগেরটাও আছে, নতুন করে যোগতেছে, আগেরটাও আছে, নিজের করে যোগতেছে। যুগ হইতে হইতে তো বিশাল বড় সমুদ্র গেছে। আগে এরকম মোস্তাকেল কোনো সরা ছিল না, পাশে অল্প দুই একটা শব্দ অর্থ লিখেছে। আর কোথায় মুজাবিল মাজুবা ছিল, এটা মুজাবিল, এটা মুজাবটা মাজুবা ছিল রেখেছে। এইটুকু সরা, এটা নামই সরা ছিল। আর তকরির অবস্থা এত লম্বা তকরি করতো না, এত খারিজি ঘন্টা ছিল না। এখন তকরি লম্বা হয়েছে, এই হয়েছে, এলেম খালি জমতে 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 এলেমের সমুদ্র গেছে। কিয়ামত পর্যন্ত আরো এলিমের সমুদ্র হবে, কিন্তু আমল কমে যাব। ওনাদের এলিম কম ছিল, আমল বেশি ছিল। আমাদের এলিম বাড়ছে, কি কম? ঘন্টার মধ্যে মোসাবি হইলে তখন পাস হবে। কারণ ফাও দুইটা ছোট বড় থাকলে জীবনও ঠিক মতো হাঁটা যায় না। দৌড় দিলে কাইতে পুড়ে যাবে, যত জোরে দৌড় দিবে তত বড় করে পড়বে। এই জন্য এটা করতে হবে। চলো, একটা দিল যে তোমরা কি মনে করেছ যে তোমরা শুধু বলবা আমার না আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? না, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বের কওমদেরকেও পরীক্ষা করেছে। কেন পরীক্ষা করলেন? এই উত্তর নিজে দিয়ে দিছে যে আমি দেখতে চাই কে দাবিতে সত্যবাদী, কে মিথ্যাবাদী। আল্লাহ পরে কি বললেন? ফালা ইউমাইজিয়ান্নাল্লাহু বাইনা সাদিকিনা ফি দাওয়াল ঈমানি ওয়া বাইনাল কাযিবিনা ফিহি ওয়া আব্বার আনিস সাদিকিনা বিলফজিল ফি'লি আল্লাযিনা সাদাকু ওয়া আনিল কাযিবিনা বিইসমিল ফাইলি আল কাযিবিনা লিল ইশারাতি ইলা আন্নাল কাযিবিন ওয়াসাফাহুম মুস্তামির ওয়া আন্নাল কিযব ওয়াসিকুন ফিহিম বিখিলাফিস সাদিকিন ফাইনাল ফি'ল ইফিদু তাজাদ্দুদা। এই কারণে ফেল তাজাদ্দুদা, এই কথাটা আমি এতক্ষণ আমার কথার ভিতরে স্পষ্ট হয়ে গেছে। আবার এখানে তফসির পড়ে দেখাই দিলাম যে সাদেকিনকে সাদাকা, সাদাকু মাজি নিয়েছে, আর কাজিবিনটা কি নিয়েছে? এসমে ফাইল নিয়েছে। এইটা লফজিতা তফসির, মানে এই শব্দ থেকে তফসির বের করতেছে। আর আপনারা যে যতগুলো উলুমুল কোরআনের যে কিতাব দিয়েছে এর মধ্যে অনেক মুফাসসির এটা করেছেন যে শব্দ থেকে তফসির করেছেন। তো ইনি শব্দ থেকে তফসির করে দেখাইলো যে সাদাকু এটা মাজি, আর কাজিমিনেরা কি? এসমে ফাইল। মাজির মধ্যে জমানা থাকে, জমানার মধ্যে তাজাদ্দুদ থাকে, কোন সময় হবে কোন সময় হবে না, তাই সবসময় সত্যবাদী হবে না। আর এসএ ফাইলের মধ্যে জমানা থাকে না, এসিমের মধ্যে, তার মানে কাজিবিন হার জমানায় থাকবে। এই জন্য সাদিকিনের সংখ্যা বেশি না কাজিবিনের সংখ্যা বেশি? আপনি চিন্তা করতে বুঝতে পারেন নাই, সারা পৃথিবীতে কাজিবিনের সংখ্যা এখনো বেশি। মুসলমানের সংখ্যা সারা পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে অনেক কম। শুধু ইসাই আছে 300 কোটির মতো, সবচেয়ে বেশি ইসাই সারা পৃথিবীতে। কোথেকে আইলো এত ইসাই?
অত ঈসা আলাইহিস সালাম বেশি সময় ছিলেন না, শরীয়ত অপূর্ণ করে তিনি চলে গেছেন, পুরা করতে পারেন নাই, পূর্ণ হওয়ার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পুরা করছেন, আপনারা কাসাস নামে পড়েছেন না? তো সুতরাং ইনের মুত্তাবা এত কোথেকে আসলো? তো সুতরাং সাদিকিনের সংখ্যা বেশি হবে না কাজিবিনের? কেন? এটা আপনি আপনাকে সহজ কথা বুঝিয়ে দিয়েছি। জমিনের মধ্যে গাছ বেশি হয় না আগাছা বেশি হয়? আগাছা হয়ে বড় হয়েছে। আপনাকে মোশাহেদা করে দিলাম যে দেখেন আগাছা হইতেই থাকে, লাগান লাগে না, নিজে নিজে হয়, আবার হয় কি তাকড়ে ওঠে, তো আগাছা হইতে আছে। তো ঈসাই যদি 3 হয়, তো আপনার দেখেন হিন্দু আবার দেখেন 2, যারা মুশরিক মজমুই, যারা শিরিক করে আল্লাহর সাথে। এর মধ্যে আমাদের দেশে যাদেরকে হিন্দু বলি, বৌদ্ধ বলি, আরও যত, এই যে রাশিয়া তো হিন্দু, ওরাও তো মুশরিক, ওরা মুসলমান না, তো ওরা ঈসাইও না, ইহুদও না, ওরা আলাদা মাযহাব রাখে। জাপান বলেন, পৃথিবীর অর্ধেকই, বেশিরভাগই হয়তো ঈসাই, আনালি ইহুদি, আনালি মুশরিক, এই 3 জমাত। এই 3 জমাত মিলায়া কত সংখ্যায় বেশি? মুসলমান সর্বোচ্চ 2.5, 3 হবে এখন মিলায়া, তাহলে ঈসাই যাবে 3.5। তো আপনি দেখেন তো সাদিকিনের সংখ্যা বেশি না কাজিবিনের সংখ্যা বেশি? এবং কাজিবিন দাওয়াম, সাদিকিন কম। এই হিসাবে সাদাকু বলেছে মাজি, আর ফাইল বলেছে। এই এক তাফসির এখানে আপনাকে লফজ হিসাবে এটা দেখাই দিলাম। ফখরুদ্দিন রাজি তফসির পড়েছেন আপনারা? বলে মনে আছে ফখরুদ্দিন রাজি তফসিরের নাম কি? তাফসিরে কাবীর। তাফসিরে কাবীর মনে আছে না? জি। এই তাফসিরে কাবীর, কাবীর মাশাআল্লাহ, কত বড় তফসির, সুবহানাল্লাহ, নাম হয়েছে কাবীর। শুনছেন? হেমিয়ারে দিছিল পিস সাহেব, বনে ছেড়া যা, বনে বাসে যা, বহুত এলেম হাসিল করছো, এখন তোর ইসলাহ হওয়া দরকার। তো আগে তাসাউফের রাস্তাটা অনেক ছিল, মুজাহাদা অনেক লাগতো। তো পিস সাহেব কইছে তুই বনে থাকবি, আমি যেদিন দরকার হয় আমি যা ডেকে লিও। তো বলতে দেরি গেছে বনে যায়, বনে ঘুরে গাড়ে খায়, ফোনের ইবাদত বন্দি করে, আল্লাহরে খুঁজে। তো বনে থাকতে 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 লম্বা সময় পর্যন্ত বনে থাকছে, থাকতে থাকতে কিন্তু সাহেবুল ইলম, কিন্তু সাহেবুল ইলম হওয়ার কারণে ওনারা বহুত বড় সাহেবুল ইলম হওয়ার কারণে একা বসে থাকতে পারে না। পরে ইনি কি করছেন, এই খালি এলিমে ওনারে দৌড়ায়। পরে ইনি গাছের বাকলা খুললা, বড় বড় বাকলা খুললা, ওই বাকলার মধ্যে তফসির লেখা শুরু করছে। শুনছেন? লেখতে লেখতে বাকলা জমা করে আর থুইছেন এক জায়গায়, থুইছে পরে বিশাল বড় টাপ। কিসের তফসির কি এটা? তো লেখতে 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 সব শেষ করছে, পুরা টাল দিয়া। হ্যাঁ, তো সাধনায় আছে, সারাদিন ঘুরে আর আল্লাহরে খুঁজে, আল্লাহর কুদরত দেখে, গাছ দেখে, ফল দেখে, প্রাণী দেখে, বাঘ ভাল্লুকের লগে থাকে। এইভাবে মিলাছে তার জীবন অনেক সময় পর্যন্ত পাড়ি দিয়ে ফেলছে। তো আর পিসাবে তো কইছিল যে তুমি আমি দিয়ে লই আমু, তো গেছে পিসাবে আরে খুঁজতে জঙ্গলে। তো যায় দেখে বই রয়েছে গাছের লগে এরকম হেলান দিয়া। তো পিসাবে দেখে লাভ দেয়, ওইটা কয় হযরত আপনি আসছেন? হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা ছিল, ইতিহাসে আসছি। কি করছো তুমি এতদিন পর্যন্ত? ওই পুরা জঙ্গলে হাঁটছি, আল্লাহর কুদরত দেখছি, আল্লাহকে নিয়ে চিন্তা করছি। তো কি হয়েছে তোমার? কয় হ্যাঁ, আল্লাহ তো সব জায়গায় আছে। হ্যাঁ, যেটা দেখি সেটার ভিতরে কি আছে? চলো হয়েছে, আসো, আমি আছি। সুবহানাল্লাহ। পরে পরে আসার সময় কই যে এটা 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 হুজুর তফসির লিখছি। কি লিখছি? কয় মাশাআল্লাহ, কাবীর। কে? এই ওস্তাদের এই কাবিরুন শব্দ থেকে আমার নাম দিয়েছে কি? এই তফসির এখন আপনারা পড়েন। ওনার তফসির বেশিরভাগ দার্শনিক ছিলেন, দর্শন বিদ্যায় ইনি ছিলেন, পণ্ডিত ছিলেন। এই জন্য তফসিরের দর্শন তফসিরটা একটু দেখাই কিভাবে করছেন তিনি। বলার ইমাম ফখর ইন্না ইসমাল ফাইলি ইয়াদুল্লু আলা কাসিরি মিনাল মাওয়াদি আলা সুবুতিল মাজদারি ওয়া রুসুখি ফি ওয়াল ফিলুল মাজি লা ইয়াদুল্লু আলাইহি কামা ইউকাল ফুলানুন শারিবাল খামারা
ফুলানুন শারিবুল খামারি মিসাল দিয়েছে যে ইসমে ফাইল এটা দাওয়াম চায় আর মাজি এটা তাজাদ্দুদকে চায় ফেলে, কারণ ফেলের মধ্যে জমানা থাকে এই মাঝি থেকে মুজারে যায়, এই মুজারে থেকে আমরে যায়, এই বুঝুন তো। সুতরাং এখন ফুলানুন শারিবাল খামারা আর ফুলানুন শারিবুল খামারি এখন কি অর্থ দাঁড়াইলো? ফাইন্নাহু লা ইয়াফহামু মিন সিগাতিল ফি'লি সুবুত ওয়া রুসুব। এখন শারিবুল খামার বললে বোঝা যায় কি সে সবসময় মদ পান করে, আর শারিবাল খামারা বলে বোঝা যায় সে মদ পান করেছে, এখন করে কি করে না তার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল মাজি এবং ফেলে জমানাকে চায়, ইসমে ফাইল জমানাকে চায় না। এই মাদ্দা থেকে একটা তফসির করেছে। তো সুতরাং কাজিমিনের জমানা একটা না হার জমানা? সাদিকিনের জমানা হার জমানা না মাঝে মাঝে? সাদিকিন কম হবে, এটাতে অবিশ্বাস কিছুই না। 1000-এ একজন জান্নাতে যাবে আর 999 জন জাহান্নামে যাবে। এবার আপনি আমাদের একটু চিন্তা করা দরকার যে আমি কি সেই একজনের মধ্যে পড়ছি কিনা। ওকে এতটুক শুকুর যে আল্লাহ তাআলা কালিমা পড়ার তৌফিক দিয়েছে, তাওহীদ কিছুটা বুঝার, শিরক না করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছে। এতে করে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজনের মধ্যে রাখবেন। আবার এও ভয় আছে যে ওই 99-এর মধ্যে পড়ে দেখি না। এই জন্য দেখ না ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেন অনেক বেশি, অনেক বেশি। এইভাবে বলতেন যে যদি আল্লাহ যদি একজনের জান্নাত দেয় তা আশা রাখি আমি আছি, আর যা যদি 99 জাহান্নামে দেয় তা আমিও আছি। এই জন্য আর রাজা আল খৌফ এই দুই জিনিসের মাঝখানে নাম হলো ঈমান। আর রাজা আল খৌফ এটা বাড়াইতে হবে। খৌফের কারণে কান্নাকাটি আসবে, রাজার কারণে ইবাদতের মধ্যে শক্তি আসবে। এই জন্য রাজা সবসময় এটাকে আমি আমার ভাষায় বলছি যে ইশকের সাথে মহব্বতের সাথে করতে হবে। চলো ভাই। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইস্তাকবিলু আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যা, যারা নাকি সাইয়্যা আমল করে তারা কি ধারণা করেছে আন ইয়াসবিকুনা যে তারা আমাদের আগে যাবে গা, সাআ মা ইয়াহকুমুন কতই না মন্দ যা তারা সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহু আকবার। আয়াসুন্নুল মুজরিমুন আল্লাযীনা ইয়ারতাকিবুনাল মাআসি ওয়াল মুবিকাত আন্নাহুম ইয়াফুতুনা আন ইকামিনা ওয়া ইউজিজুনানা, যে তারা আমরা আযাব দেওয়ার আগে আর আযাব থেকে বাইকে যাব, অথবা তাদেরকে আযাব দেওয়া যাবে না। এই যে তারা এই ধারণা করেছে সাআ মা ইয়াহকুমুন, তারা কতই না মন্দ সিদ্ধান্ত নিয়েছে। চলো ভাই। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। من كان يرجو لقاء الله, যে নাকি আল্লাহ পাকের সাথে সাক্ষাতের আশা করে, তাহলে ফাইন আজাল আল্লাহ লাআতি, এই সময় আসতেছে, মাহবুবের সাথে দেখা হবে। মাহবুবের সাথে দেখা করার সময় যাইতে গেছে কেন, আসতেছে আসতেছে। ওয়া সামিউল আলিম, তিনি শোনেন, আমাদের সব কথা শোনেন, আমরা কি করি সব জানেন। তো সুতরাং এই যেহেতু শোনেন আর জানেন, তাহলে কার সাথে দেখা করবে আর কার সাথে করবে না তিনি শূন্য রাখতেছেন, যাই না রাখতেছেন। কার সাথে সাক্ষাৎ হবে না, কাফিরের সাথে আল্লাহ কি হবে না, সাক্ষাৎ হবে না, বলে দিছে হবে না, হবে না তাদের সাথে সাক্ষাৎ। হ্যাঁ, আর কার সাথে সাক্ষাৎ হবে, মুমিনের সাথে সাক্ষাৎ হবে। চলো। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। দেখেন এখানে জাহাদা শব্দটা ব্যবহার করেছে। হ্যাঁ, কষ্ট স্বীকার করা না লড়াই করা, কারণ এখানে করি নাই, বোঝা যাচ্ছে যে নফসের সাথে জেহাদ করেছে। বুঝছেন? এখন কি করছে, চেতে গেছে, হ্যাঁ জেহাদ এসে, সুতরাং এখানে সাইফি কইতে হইবে। তো বোঝা গেল আপনার ভিতরে মাশাআল্লাহ অনেক জেহালাত আছে, আপনার অনেক বড় মার্কা জাহেল। আপনারা জাহেল কইলে না, জুহাল কি এতেদাল শিখে নাই, সাম্প্রদায়িকতা শিখেছে, সাম্প্রদায়িকতা, ইনসাফ শিখে নাই, জুলুম শিখেছে। মানে জাহাদা, যে নাকি কষ্ট করে, মুজাহিদা করে, আল্লাহর হুকুম আদায় করার জন্য চেষ্টা করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সেটা তার নিজের জন্য চেষ্টা করেছে, আল্লাহর জন্য কিছু না। আমি নামাজ পড়ি, হ্যাঁ আমি নামাজ পড়ি, তো নামাজ পড়ছে আল্লাহর জন্য না নিজের জন্য? ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। চল।
والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا এই যে يعملون বলে দিল যে যারা নাকি ঈমান আনছে আমলে সালেহ করছে এই মুক্তাদা খবর লামে তাকিদ বানায় তাকে চকিলা সব সন্দেহ দূর করে দিছে লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতি তাদের সমস্ত সাইয়্যাত আমি একদম মুছে ফেলবো কাফফারা ইউকাফিরু তাকফিরান কি করে দেওয়া মিটিয়ে দিব একদম মুছে দিব হাতটা খেয়ে খাতার মধ্যে যে লেখছে না গুনাহ ওটা মুছা লাগবে আবার কি করব ওই যে জায়গার মধ্যে দাঁড়ায় গেছে এটা তো আলামত হয়ে গেছে ওইটা মুছে দিব কোনো আলামতই থাকবো না কান্নাহ মা মারতা কাবা বিষয় কি উনি করে নাই জীবনে ওয়ালানা জিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন আর যেগুলা ভালো আমল করছে এগুলা যা করেছে তার চাইতে আল্লাযী কানু ইয়ামালুনা থেকে আহসান দিব তো আহসান কেমনে দিব তো করছে 1 দিব 10 করছে 1 দিব 700 করছে 1 দিব বেগাইর হিসাব সুবহানাল্লাহ চলো ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ওয়াসাইনাল ইনসানা আহসিনু হুসনা বিওয়ালিদাইহি পাইছো আমি মানুষকে ওসিয়ত করলাম আদেশ করলাম তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে পিতামাতার সাথে ভালো আচরণ করে তাই ভালো আচরণ করে বিদায় পিতামাতার সব কথা শুনতে হবে না পিতামাতার কথাটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় তাহলে শুনবে যদি আল্লাহর হুকুমের বাইরে হয় তাহলে শুনবে না তাহলে এদিক দিয়ে বলতেছে শোনো কিন্তু আবার একটা কি আছে বাধা আছে সেটা কি ওয়াইন জাহাদাকা জাহাদা ইউজাহিদু পিতামাতা যদি দুইজনেই তোমাকে চেষ্টা করে লিতুশরিকা বি আমার সাথে কি করতে শিরক করতে মা লাইসা লাকা বিহি ইলমুন যে ব্যাপারে তোমার কি নাই তাইলে ফালা তুতিহুমা এই যে জবাবে নেই ফালা তুতিহুমা তাইলে কেন করবে না করলে কি হবে ইলাইয়া মারজিউকুম আমার কাছে সবার ফিরে আসতে হবে ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন চল والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين আমি সালিহিনদের মধ্যে প্রবেশ করব মানে ফিল জান্নাত কারণ সালিহিনদের ঠিকানা কোথায় জান্নাত চলো ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين এখানে মুনাফিকদের কথা মূলত আলোচনা করেছে মানুষদের থেকে মানে এই নাস মানে আলিফ লামে আদে খারিজি করি নাই বলতেছে বুঝতে পেরেছ মুনাফিকদের মধ্যে কিছু লোক রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা ঈমান আনছি আর সূরা শুরুতে এই কথাটাই ছিল যে মুখ দিয়ে বলবো আমান্না আর ছুটি হয়ে যাবো গা না পরীক্ষা চলবে তো এই পরীক্ষা চলছে যে মুনাফিক যারা তারা মুখ দিয়ে বলছে আমান্না ফাইদা উজিয়া ফিল্লাহি যখন আল্লাহর রাস্তার মধ্যে একটু কষ্ট হয়েছে জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ এই মানুষের ফিতনাকে আযাবকে আল্লাহর আযাবের মতো তুলনা করেছে ওয়ালাইন জা আনাসরু মিন রাব্বিকা আর যদি আল্লাহর পক্ষ থেকে নসরত আসে মালে গনিমত আর সুযোগ সুবিধা আল্লাহ ওয়ালা ইয়াকুলুনা ইন্না কুন্না মাকুম আমরা তো তোমার লগে আছি সুতরাং আমগো মালে গনিমতে সুবহান করো আলাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন আরে শুধু তোমার না তো সারা পৃথিবীর মানুষের অন্তরে কি আছে সেটাও কে জানে আল্লাহ জানে ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন মুমিনের অন্তরে আসলে কি আর মুনাফিকের অন্তরে কি এটা সব কার ইলম আল্লাহ চল وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون এই আরেক দল আছে এটা হলো কাফেরের দল এটা আরেক বাটপা কয় তোমরা গুনাহ করো অসুবিধা নাই টাকা দিয়ে দিও আমাগো তা আমরা তোমাদের গুনাহ বহন করে নেব এর পিছনে গেছে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে গিয়েছিলেন পরে বলছিল যে সে মুসলমান হয়ে গেছে পরে বাটপারে কি কইছিল ওলিদ ইবনে মুগিরা যে ঠিক আছে তুমি আমারে কিছু টাকা দাও তাহলে আমি তোমার সমস্ত গুনাহ কি করে নেব বহন করে নেব পরে সব দিছিল না কিছু দিছিল সুরের উপরে বাটপা শুনছে তো পরে এদিকে গেছে আহা সে যে আফসোস করবে কারণ ঈমান আনার পরে সে মুরতাদ হয়েছে তার আফসোসটা অস্বাভাবিক হবে কিয়ামতের ময়দানে এরপরে তো এইভাবে বলবে আয় তাখাস্তু ফুলানান খালিলা আইরে অমুকটা যদি আমি দোস্ত না বানাইতাম তাহলে তো আমার কি হয়ে গেছিল গা মুক্তি হয়ে গেছিল আর সেদিন তো পলায় আসার মতো কোনো রাস্তা নাই বিপদটা তো একেবারে আজীব মানে সেখানে তো কথা বলার জায়গা নাই
দেখো না, মানুষ যখন মারা যায়, মানুষ তো মারা যায় না, এন্তেকাল করেছে, এরে আল্লাহ বাঁধছে এমন কইরা, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরকম বান্দা পৃথিবীতে কোনো নজির নাই, রশি ছাড়া বেঁধে চেয়েছে। পাও কি রশি দিয়ে বাঁধছে না এমনি? নাড়তেই পারে না। পৃথিবীতে যত টাইট করেই বান্ধক, শিকলটা মানুষ আর জেনে বাঁধক, নড়াচড়া তো করে, স্যাঁচও তো করে, ক্যাকও তো করে, কিন্তু কোনো ক্যাকও নেই। হাতটা দুই পাশে ফালায় রাখছে, বেঁধে চেয়েছে, ওলা ইউসুক ওয়াসাকাহু আহাদ। আর তার মায়ের মতো মায়েরও নাই, মারতেছে, চিল্লাইতেছে, কিন্তু শোনে না। আর মায়ের মুগুরের পরিমাণ কি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে মিলে বলে হাতুটা উঠাইতে পারে না। আর এই হাতুটা দিয়ে মাথার মধ্যে একটা মাইট দিব, একেবারে বাড়ির সাথে মিশে দেবো, এরপরে আবার উঠাইব, আবার উঠে আসবে। এগুলো খবর। লাই হাতামুল সিদকা ওয়াল কিসবা ও সাদিকুন লা শাক্কা ফি। এটা সাদেক যে, এটার আবার আল্লাহ দেখাইও দিছে, ওরা আচিব কারবার। কোথায় দেখাইছে? যে স্বপ্নের মাঝে মাঝে দেখে। এই দুইজন শুয়ে রয়েছে পাশাপাশি, বসে রয়েছে, একজন বসে রয়েছে, শুয়ে রয়েছে। এই ঘুমির তুই টাকা আমার ধরলি না, তুই আমার মেয়েরা শেষ করে লাইলো। কই তোরে মারলো? তুই ঘুমাইতেছ নাকে টান তেল দিয়া। কি কস তুই? আমার যে সাপে কামড়াইয়া আমার সারাটা শরীর খেয়ে গেছে। কিন্তু সে পাশে বসে রয়েছে, বুঝার ক্ষমতা আছে? ক্ষমতা কবর উপরে বয়ে রয়েছে। এরপরে হ্যাঁ টের পায় না, হেরে যায় বাস দিতেছে, টের পায়? সব পরিষ্কার কথা। আমি আমার এতটুকুই হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইনকেশাফ হয়েছে এই সমস্ত বিষয় সম্পর্কে, একদম সরে সদর, একদম পরিষ্কার। এবং কোনো বিষয় আল্লাহ তাআলা অস্পষ্ট রাখেন, সব বিষয়কে স্পষ্ট করেছে। একটা স্পষ্ট করছে, বাবা আদমরা জান্নাতে নিয়ে একটা সব পরিষ্কার করেছে। এরপরে আবার দ্বিতীয় নম্বরে আবার ধর্মীয় বাবার উড়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাকুস সাদিকিন, ওনাকে নিয়ে আবার ঘুরে গেছে। এবার আম্মা জানের সহ লেগেছে। আল্লাহ এটা করতে পারতো না? আম্মা জানে দুনিয়াতে নিয়ে বানাইতো, কয় না। পরে আবার মহিলারা কইব না আমরা দেখি নাই, আমগো গোষ্ঠী বাদ, কয় না তর লোক। তাইলে এখন কারবার শেষ না? আর কোনো উপায় নেই। আর এটা তো সচক্ষে মুশাহাদা। এই জন্য এই দুই নবীর নামে শুরুতে মুশাহাদুন নবী আছে। ওনারা দুইজন মুশাহাদা, আর কেউ মুশাহাদা নবী নেই। সবাই শুনে মুসলমান, আর ওনারা দেখে মুসলমান, আর খাইয়া মুসলমান। এরপরে আদমের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারটা আরো বেশি আবার, কারণ আদমের সাথে আল্লাহর সাথে এইভাবে কথাবার্তা হয় না যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে কথাবার্তা হয়েছে। এটা ইলমের শর্ত চরমভাবে। তারপর আদমের আবার অন্য দিক দিয়ে কেরামতি বেশি। সেটা হলো আল্লাহ বলছেন বিয়া দাইয়া, আমি আদমকে কেমন বানাইছি? আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। তো সুতরাং এগুলা আর তো কোনো জায়গা নাই। এরপর আদমকে কেমন করে ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম আসবো না, দেখবেন বেলা লাগাতার প্রায় 20-25 জায়গার মধ্যে ইবনে আদম ডাক দিয়ে বলছে, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার লগে ওর লগে আমাদের জন্মগত শত্রুতা, ওরা জীবন আমগো দোস্ত হইব না, ওরা জীবন ভর আমাদের শত্রু। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের কখনো অনুসরণ করো না। একদম বাবা ছেলেকে যখন মৃত্যু অবস্থার মধ্যে ওসিয়ত করে, তে ওসিয়তের কত দাম হয়। আমরা এখন তো এগুলা নাই। আগের দিনে দাদা নাতিদেরকে নিয়ে সবসময় ওয়াজ নসিহত করত, প্রতিদিনই বসত। তো কি এলেম শিখাইতো? ওই সময় তো কোনো আক্ষরিক এলেম ছিল না, তো ওই তাজরিবাত গুলা শোনাইতো। এই তাজরিবাত গুলোই ছিল এলিমের ভান্ডার। আর সর্বোচ্চ এলিমের ভান্ডার ছিল ওই যে কি জানি বলে, কাওয়ালির মতো গাইতো যে, না জারি গান, জারি গানটা ছিল এলিমের মেয়ার। এই যারা একটু শিক্ষিত বা এরা কে কয়টা জারি গান পারে, বিয়ে করতে গেলে জিজ্ঞাসা করতো শিক্ষিত যারা, তুমি কয়টা জারি গান পারো? আর গাড়ি জানের মধ্যে অনেক নসিহত, ওয়াজ নসিহত ভালো ছিল খারাপও ছিল, তো ভালোটাই মানুষ বেশিরভাগ মস্ত করত। এগুলা ছিল এলিমের ভান্ডার। আইয়ামে জাহিলিয়াতে যে আরবরা কি করতো, শিক্ষার বিয়ে ছিল, আক্ষরিক কিন্তু অনেক পরে আসছে। এর মধ্যে সবচেয়ে পুরান রসমে খত বাংলা। সুবহানাল্লাহ। খত আছে না, এই যে আরবি খত, সবচেয়ে পুরান রসমে খত কি? বাংলা। সুতরাং আমরা আমাদের ভাষার একটা ঐতিহ্য আছে, সারা পৃথিবীর মধ্যে বাংলা ভাষার একটা নিজস্ব কি আছে, স্থান আছে। কিন্তু আমরা বাঙালি এটার এতদিন পর্যন্ত এত মূল্যায়ন করি নাই।
ভাষার জন্য শহীদ হয়েছে, বুঝেন না? এবার ভাষার কত মায়া, জীবন দিয়ে লাইছে ভাষা ঠিক রাখার জন্য। এটার মর্যাদা বুঝবেন না। এবং আমরা আমাদের ভাষায় কথা বলি, এই যে উর্দু ভাষা, যায় এখন কোনো কেউর ভাষা না, এটা কোনো অঞ্চলে উর্দু ভাষা নাই, এই উর্দু ভাষার কোনো বাপ নাই, এটা জওরা সন্তান, এটার কোনো আসল ওয়ালেদ নাই, ওয়ালেদাও নাই। এটা মিলে জুলে হয়েছে, কিছু হিন্দি, কিছু সংস্কৃতি, কিছু ইংরেজি, কিছু আরবি, কিছু ফার্সি, মানে কত যে বাবা তার কোনো শেষ নাই। এই পুরা পাকিস্তান, হিন্দুস্তানে কোথায় অরিজিনালি কোনো এলাকার ভাষা উর্দু না, প্রত্যেকের এলাকায় ভাষা ভিন্ন। এটা হলো সবাইকে কভারেজ দেওয়ার জন্য একটা ভাষা তৈরি হয়েছে, যাতে করে সবাই বোঝে। এবং এটা এরকমই সারা পৃথিবীতে মানুষে বোঝে, সহজ। আরবরা উর্দু বলে এখন, যারা ব্যবসা বাণিজ্য করে হিন্দুওয়ালাদের সাথে, উর্দুওয়ালাদের সাথে, ওরা উর্দু বলে। শুনছেন এবার? এটাকে বলা হয় লস্করি ভাষা। বিভিন্ন দেশের লস্কর একসাথে জমা হয়েছিল, ওখান থেকে একটা মানে গাদা খত গোড়া মিল্লা একটা বেরিয়েছে। আর বাংলা ভাষা এটা একটা অরিজিনাল ভাষা, ফ্রেশ ভাষা, যার কারণে বাংলা ভাষার উন্নতি আগের চাইতে অনেক বেশি হয়েছে অল্প সময়ের মধ্যে। যখনই এটার বাজার অর্জন শুরু হয়েছে, এটার উন্নতি হইতে, এখন এটা উন্নতি হইতে তো অনেক উপরে চলে গেছে। আর সবচেয়ে বেশি করছে এটাকে ওলামারা, আপনার টের পান নাই? যত কবিতা আছে সবচেয়ে বেশি কবিতা এখন ওলামাদের। আর ভাষার মান আসে কবিতার মাধ্যমে। এই জন্য আরবি ভাষা সবচেয়ে বেশি গেছে, এই জন্য যে আরবি ভাষা শুরু থেকেই কাব্য। আরবি ভাষার ঐতিহ্য এটা যে আরবি ভাষায় সব কথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছিল আইয়ামে জাহিলিয়াত। এখনো কবিতার প্রাধান্যতা আরবি ভাষার মধ্যে। আপনারা দেখেন না, কোনো কিছু দলিল দিতে হলে কি দেওয়া যায়? কবিতা দেওয়া যায়। তার মানে কি মেয়ার এটা। এখন সবচেয়ে বেশি কবিতা আমাদের ওলামায়ে কেরামের বেরিয়ে দিচ্ছে। দেখেন না, মহিব খান বলে পুরা কোরআন শরীফ কাব্যতা করে আসছে। কি কোনো বিদ্যালয়ে করেছে না? সব দেখেন না, এই যে দুকুমিয়া কি নাম, কাজী নজরুল ইসলাম, এই কি কোন বিদ্যালয়ে পড়েছে? কি লেখাপড়া করছে? কিছুই করে নাই। তো আপনারা চর্চাটা করেন। আমি খুব এটার যে আপনাদের লিখনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘকাল যাবৎ কত বাংলা ইউনিভার্সিটিতে কত বাংলা ভাই বেরিয়েছে, কিন্তু হ্যাঁ কোনো এরকম বড় ধরনের কোনো মার্কেট নাই, এত বই নাই। আল্লাহর মেহেরবানিতে আমাদের যত বই মার্কেটে চলে আসছে। আপনি যা দেখেন, ওই বই মেলা হয়, যা দেখবেন বলে আমাদের বই সবচেয়ে বেশি, অগণিত। পুরা জীবনে 2টা বই লাগছে, জীবন শেষ। 2-1 জন আছে, হ্যাঁ আবার পায়খানা পেশাব মিলিয়ে লাগছে, বুঝেন নাই? ওই যে কি জানি নাম, হুমায়ুন না জানি কি আছিল, হুমায়ুন কবির। আর এরকম পড়লে পরে মাশাআল্লাহ অল্প সময়ের মধ্যে নাস্তিক হয়ে যায়, আর নাহলে নারীর নিশা করে যায়। আর আমাদের যারা লেখছে মাশাআল্লাহ পড়লে পরে ফেরেশতা হয়ে যায়। তো এগুলো আল্লাহ তাআলার রহমত। আপনার সৈনিক, কলমের সৈনিক, আপনাদের যে হাতটা কলমের মাধ্যমে হবে, হুজ্জতের মাধ্যমে হবে। এটা আমি এর আগে ইনকিশাফ করেছিলাম যে দাওয়াত সবাই করবে, কিন্তু জিদাল ওলামারা করবে। কারণ জিদাল করতে হলে হুজ্জত লাগে। হুজ্জত কাদের কাছে? ওলামাদের কাছে। আর কিতাল করতে হলে গায়ে শক্তি লাগে, এটা কার কাছে? মস্তানদের কাছে, এই মুজাহিদের কাছে। আর ইলিমওয়ালা সে 10 তাদরিস করবে, মাওয়াইজ করবে, পীর সাহেব ইনি তাজকিয়ার ওয়াজ করবে। তো সুতরাং এটা আমাদের রাস্তা। এগুলা যার মিজাজে যেটা গালে সে সেটা করবে। মনে করেন একজনে হ্যাঁ সুবিচার মানুষ, হ্যাঁ তরবারি দেখলে পেশাব করে দেয়, তো হ্যাঁ মুজাহিদ বানাইছেন আপনি। আচ্ছা কোন দেখি সে যে হাজার ময়দানে যাওয়ার আগে কি যাবো গা, শহীদ হয়ে যাবে। শুনছেন? একটা গল্প শুনেছিলাম, এক বেটায় বউ বড় সাহসী, বহুত সাহসী। এখন বেড়া হইলো মেরামার কা। এখন বেরিয়ে হইলো হাউস হইলো যে আমি তো যুদ্ধের ময়দানে আমার যাইতে দেয় না, তো আমার জামাই রে কোথায় পাঠাবো? যত ফাজা এলেই শোনায়, কিন্তু লড়ে সরে না বেড়ায়। পরে জাগাই দেয় না। আবার বেরিয়াতে ফাঁকানা ছিল, কালা কুসকুসা, কিন্তু অনেক ভালো আর কি, রাবেয়া বস্তির মতো এরকম বুজুর্গ ওলি খালেস।
তো জামাইরা অনেক চেতাইতে অনেক উৎপাদ্য করতে করতে এক সময় রাজি হয়েছে, যা তুই যখন আমারে ই করস, তার খালি কইতো আমার মতন কালা হুর পাইবা না, তুমি শহীদ হয়ে যাও, তাহলে একটা সুন্দর হুর পাইবা। শুনছ? তো এখন মনের মধ্যে এইটা একটা জ্বালা, যে হ্যাঁ রে, জীবনে কালা হুর লইলাম, একটা সাদা হুর পাবো, যাক তো শহীদ হয়েই যায়। এখন তো বুড়ো হয়ে গেছি গা, এখন তো আর কোনো সময় টময় নাই, এখন শহীদ হয়ে গেলে তারপর তো পাল্টা যাইব। তো একদিন এরকম যুদ্ধ লাগছে, দামামা বাজছে, তো সে কাপড় মাথায় পেঁচায় গায়ের মধ্যে দিয়ে এরপরে গেছে। কোথায় যাইব? এখন বউ তো খুশি, নামাজ পূজা পূজা দোয়া করতেছে, জামাই লেগে আল্লাহ শহীদ করে দাও। শুনছ? কিন্তু সে তো ওই যে ওরকম যুদ্ধ দেখলে পেশাব করে দেয়। তো এই যুদ্ধের পাশে যাই এক জঙ্গলের মধ্যে চুপ করে বসেছে। তো যুদ্ধ যখন শেষ হয়ে গেছে গা, তো হ্যাঁ যাই সুহাদাদের লাশের সাথে কাপড় মারা দিয়ে শুয়েছে। তো 2 দিন পরে বউ গেছে, আমার জামাই মনে হয় আলহামদুলিল্লাহ ফিরেছে, শুনছেন? আর এটা তাদের কাছে খুবই ছিল, গৌরবের বিষয় ছিল। শুনছেন নি কি বলছি? গৌরবের বিষয় ছিল বেটা। হ্যাঁ, ওই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোন, যে বুঝছেন তো এবার? হ্যাঁ, বুঝা গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে আব্দুল্লাহ জুবাইরে আসমা কান হয়ে গেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলফ আলফ রাদাউল্লাহি তাআলা আলাইহি, কান হয়ে গেছিলেন শেষ বয়সে। তো হাতে গেছেন চলে আর কইতেছেন, কি বেটা হলি তোরা, এখন পর্যন্ত মুসলমানদের ঝান্ডা সারা পৃথিবীর মধ্যে উল্টা করতে পারলি না, উঁচা করতে পারলি না। এবার বুঝছেন তো নারীদের তামান্নাটা কি ছিল? প্রত্যেক নারীর ভিতরে তামান্না ছিল যে আমার স্বামী শহীদ হোক, আমি শহীদের স্ত্রী হই, আমার ছেলেরা শহীদ হোক, আমি শহীদের মা হই। শহীদ হইলে তারা খুশি হইতেন। আর আমরা তো আমাদের নারীরা তো শহীদ হইলে আমরা বেজার, আমার স্বামী গেছে গা, স্বামী গেছে গা না, চিরজীবনের লেগে পাইছে। তো এই বেডে যাইয়া দেখে জামাই শুয়ে দিছে, মানে শহীদ হয়ে গেছে গা, রক্ত মাইকা কাপড়ের মধ্যে রক্ত করে ওখানে পড়েছে। তো এটি দেখিয়া বড় চিৎকার দিছে, ইয়া আল্লাহ কত আজাবতানি, তোমার ডাকে সাড়া দিয়েছো, কত খুশি। শুনছ? তো এখন যাইয়া কাপড় উঠেছে, শুনছ? তো কাপড় যখন উঠাইছে, তো হ্যাঁ চোখে দেখছে, মানে তার কথা হইলে আমি তো শহীদ হইলাম, তাহলে এখন সাদা পুরাইব, বুঝে নাই গেছে, আমার দেখতে কে আইব? এখন কি উড়াইছে? তো কইতেছে, কি শহীদ হইলাম, কালা উড়ালে। তুমি যেমন শহীদ তেমন ওটো ওটো ওটো, তোমার কপালে সাদা হুর, তোমার কপালে, তোমার জন্য কালা হুর হইতে চলবো, ওটা আইসা বলো কামাইব না, আমার কপালে আর শহীদ জামাই কপালে না। শুনছ ভাইয়া? আল্লাহু আকবার কাবীরা। তো এই জন্য আমাদের ভিতরে এটা আসতে হবে, যে নাকি মারা গিয়েছে শাহাদাতের তামান্না নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে মাতা মাউতান নিফাক, নেফাকের মৃত্যুবরণ করেছে। এই যে সাদাকু, মানে এই গল্প করি না, এতক্ষণ কথাটা বুঝাইলাম, যে মুখ দিয়ে কইবা আমি শহীদ হমু, আর একদা কইবা যে আমার লেগা কালা হুরাইছে, না হইব না। জঙ্গলে যা চুপ করে বয়ে থাকবা, এরপর শহীদের লাশের সাথে শুয়ে থাকলে তুমি শহীদ হয়ে যাবে না, এটা সাংঘাতিক আগুনের পরীক্ষা, অগ্নি পরীক্ষা, অনেক কঠিন। আমি গেছিলাম একবার মা রেখার মধ্যে, আমি হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাই, আর মুফতি কামালউদ্দিন সাহেব আর মুফতি নিয়ামতুল্লাহ সাহেব আফগানে গেলাম দেখতে যে কেমন তারা রাষ্ট্র পরিচালনা করে, কি করে। তখন তালেবানের সময়, যখন মোল্লা ওমর ছিল খলিফা, মোল্লা ওমরের সাথে বসে একবার খানা খাইলাম, এরপর ওসামা বিন লাদেনের সাথে বসে খানা খাইলাম। ওসামা 2 দিন ছিলাম ওখানে, দুটা খানা খাওয়াই দিলাম, হ্যাঁ আমার খাওয়াই দিল, খুব মহব্বত, 2 দিনে খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে। তো যাই হোক, এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো এটা, যে যেটা এখন বলার কি আর কি, যে রাত্রে আমাদেরকে ইশার পরে নিয়ে গেল যুদ্ধ স্থানে। তখন যুদ্ধ চলতেছিল দুস্তুমের সাথে, অর্থাৎ মুসলমানই কিন্তু বাগি, আর তালেবান সারা দেশ ফাতা করে ফেলছে, কাবুলও ফাতা হয়ে গেছে। তো আমরা কাবুলে, তখন কাবুল হোটেলে
কোনো একটা বিল্ডিংও নাই, দোতলা কোনো বিল্ডিং নেই, অথচ এটা অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরাতন শহর কাবুল শহরটা, আরবের সাথে লাগানো তো, বুঝলেন? একটা ইউনিভার্সিটি আছে কাবুল ইউনিভার্সিটি, আমার ঢাকা ইউনিভার্সিটির একটা বাচ্চা, ঢাকা ইউনিভার্সিটি হলো একটা বাচ্চা, ওইটা তো বুঝতে পেরেছো তো, বিশাল বড়। তো ওইটা পুরো লাইব্রেরিটা পুরে ফেলছে যাওয়ার সময়, বুঝতাম না, যখন হাইরা গেছে তখন যাওয়ার সময় কি করবো, অস্ত্র কারখানাগুলো আগুন জ্বালাই দিছে, আর লাইব্রেরিগুলো কি করছে, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব, অর্ধেক পড়া, কিছু ভালো আছে, তো ওরা কিছু সংস্কার করছে, মানে এখন যা আছে সেটাকে সংস্কার করে রাখছে। ওটাতে ঢুকলাম, পড়াশোনা দেখলাম লাইব্রেরিগুলা। তো এরপরে যিনি চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর, ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার সাথে বিভিন্ন কথাবার্তা হলো, বিভিন্ন প্রশ্ন করলাম। আমরা ছিলাম, পাকিস্তানি ছিল, আরও কিছু আর কি সাক্ষাৎ দেয় আর সাক্ষাৎ দেয় আর কি আমার বন্ধু, ইনি গভর্নর ছিলেন ওই সময় কাবুলের। তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো, রাত্রে নিয়ে গেল যুদ্ধের ময়দানে, আমরাও পেলাম দেখি যুদ্ধটা কেমন লাগে, কোরআনে পড়াই একটা বাস্তব অবস্থার সাথে একটু দেখি কেমন, আর এমনি মুখ দিয়ে শুনে বুঝে আসে না। পরে গেলাম, আমাদের গাড়িটা চলাইলো লাইট বন্ধ করে, আমি বললাম যে তুমি যদি পড়ে যাও, পড়ে গেলে তো বালা, কিন্তু আমাদের লাইটটা জ্বললে টার্গেট করে মিসাইল মারবো বা একটা গুলি মারবো, তো সব শেষ। তো যাই হোক, গাড়ি আস্তে আস্তে চলে গেলাম যেখানে যুদ্ধ হচ্ছে, মানে কল্প, যেখানে যুদ্ধ, এটা আমার পড়ার মধ্যে আসতেছে, বুঝাই যাচ্ছে। এটা হলো কল্প, মানে মাঝখান, মাইমান মাইসান, মোকাদ্দমা কল্প, বুঝে নেই এখনো? এই যুদ্ধটা এইভাবে সামনে আসবে, বদ্ধযুদ্ধ আসতেছে একটু পরে। তো তো যারা সামনে আছে এরা হলো সবচেয়ে বেশি সাহসী, এরা সামনাসামনি ফাইটিং করে। এই যে এখান থেকে এখানে 20 হাত দূরে এই গোলাগুলি করতেছে, এদিকটা দিতেছে, এইদিকে দিতেছে, এরা দিতে দিতেছে। তো একজন ছিল বর্মী যোদ্ধা, ও আবার দারুল করাচিতে পড়তো, ও লিডার। তো ও আবার আমাদেরকে শিখাইতো, বিভিন্ন ব্যায়াম ট্যায়াম শিখাইতো। তাহলে জিজ্ঞাসা করলাম, তুমি সই দিলা নাকি, এত বছর হয়েছে, কয়বার যুদ্ধ করছো? কই তো করতেই আছি। কই এটা আসলে শহীদ তো আসলে আল্লাহ কবুল করার বিষয়, ওখানে গেলেই যে শহীদ দেওয়া যায় এরকম না। কত গুলি আমার এদিক দিয়ে গেছে, কত গুলি কানে লাগছে, কত গুলি এনে লাগছে, চামড়া চিল্লা গেছে, এদিক দিয়ে গেছে, কিন্তু ভিতরে লাগে না। আমি কোথাও, তুমি কই যুদ্ধ করো? আমি একদম সবসময় আমা একদম সামনাসামনি, এই যে দেখা যায় এখানে এখানে, এটা বেশিরভাগ যুদ্ধটা আমার এটি। এরা হলো সবচেয়ে সাহসী। এই যে মারতেছে, ওই যে ওখান থেকে, এই যে এখান থেকে 20 হাত দূরে, শুনছেন এবার? আর এটা হুলস্থুল যুদ্ধ, মানে কারে কে মারতেছে কোনো ঠিক নাই, শুধু খালি এই পার ওই পার থাকে, এতটুকু। এটা নদী থাকে না মাঝখানে, সমান, এগো দূরেইতেছে দিক দেয়, যে আমাকে পুলিশে দৌড়ায় না, ওই যে হরতালের সময়, এর সময় এরকম কত মারাত্মক, কোন দিক দিয়ে ইটা, কোন দিক দিয়ে গুলি আসে কোনো বোঝা যায় না, এই হয়। তো আমরা গেছি কলবের মধ্যে, তো যাই দেখি একদল নামাজ পড়তেছে, ঈশা নামাজ, আরেক দল অস্ত্র টস্ত্র লিয়ে দাঁড়িয়েছে, ওই সালাতুল খৌফ পড়তেছে। পরে 2 রাকাত পড়ার পরে এই দল আবার ওখানে যায় মিলছে, আর এই দল আবার অস্ত্র টস্ত্র লইয়া রেডি হয়েছে। তো আমরা নামাজে দাঁড়াইতে সাহস পাইনি, কারণ আমরা এলো সব ভীতু মানুষ। এর মধ্যে নামাজের মাঝামাঝি অবস্থায় একটা মিজাইল এসেছে, শুনছেন? কারণ আমরা তো প্রথম দেখছি জীবনে, আমি চিন্তা করতেছি আমগো মাথায় পড়বো এটা, তাইলে শেষ, কলিমা টলিমা পড়ে। আর হাবিবুল্লাহ মেজবা সাহেব তখন বয়স তার প্রায় 70 বা 75-এর মতো, শুনছ? এক হারে রয়েছে, তারা রয়েছে এরকম করে। আমি আর কামালউদ্দিন সাহেব দিছি দৌড় দিয়া ওই ব্যাংকার ভিতরে গেছি, ব্যাংকার বোঝেন না, গুহার ভিতরে যেখানে বোমিং আসার করবেন, দৌড়ে আমরা গেছি ভিতরে, আর দুজনে খাট রয়েছে। পরে মিজাইল একজনে কইলো যে না, এটা পড়বে না এখানে। কেমনে বুঝলেন? এটার যে গতি বোঝা যাচ্ছে, এই গতিতে এটার গতি শেষ হইতে আরো 6 মাইল দূর আছে। পরে ঠিক এটা 6 মাইল দূরে যেয়ে পড়ছে। খলফ আছে না, খলফ আছে না, এখান থেকে 6 মাইল দূরে আর খলফ আছে, খলফ তাজাউজ যেয়ে পড়বে। আমি কইতে খলফলারা কি করবে? খলফলারা এরকম বুঝে ফেলায় যে এটা কোথায় পড়বে, তখন তারা ওই জায়গাটা থেকে সরে যায়, দ্রুত সরে যায়, বুঝলেন এবার? তো কি কইলাম, তো কি পরিমাণ পরীক্ষা, অগ্নি পরীক্ষা। তো কারা শহীদ হইতে চায়,
এদের পরীক্ষাটা আল্লাহ তাআলা করে না। মুখ দিয়ে কইলেই হইব, মুখ দিয়ে কইলেই হবে না, বাস্তব লিল্লাহি শাহাদাত বরণ করতে হবে। আমাদের বাংলাদেশে এক পোলা ছিল, ওর নাম কি আছিল জানি না, কিন্তু আফগানিরা ওরা নাম দিছে, ওসামা বিন লাদেন নাম দিছে আবু জিব্রাইল। জিব্রাইল না কি, কেন আবু জিব্রাইল দিছে? সে সমস্ত যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে, কিন্তু সে জাহেল। সে গার্মেন্টসে কাজ করতে গেছিল পাকিস্তানে, ওখান থেকে কে তারা বুঝাইছে শহীদ হলে সব, হ্যাঁ এটার মধ্যে লেগেছে। কাম কুম সব ফালাই দিয়া, বউ বেটি সব বাংলাদেশের মধ্যে ফালাই দিয়ে বিয়ে করে নেয়। পরে হ্যাঁ খালি যুদ্ধ করে, জাহাজের ময়দানে থাকে, সবাই তারা চিনে, মন্ত্রী মিনিস্টার যারা আছে সবাই তার সাথে একেবারে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। লাদেনের সাথে তো একেবারে পারিবারিক সম্পর্ক, এরকম দেহরক্ষী, মানে মারাত্মক। তার তো পোলামায় নাই, কিছু নাই, হ্যাঁ এইভাবেই চলে। পরে বিয়ে করছে, এই ঢাকায় এক জায়গায় বিয়ে করছে, শুনছেন তো? ও শোনাইলো যুদ্ধের ওর কাহিনী, ওর জীবনে কয়টা মা রেখা গিয়েছে, কিভাবে যুদ্ধ করছে, কি করছে। তো এতে শোনার পরে বোঝা গেল যে এটা আসলে আমরা যত সহজে বলি, বিষয়টা এত অনেক কঠিন। অগ্নি পরীক্ষা, আগুনের ভিতরে থাকতে হয়। ওর একবার মাজার শরীফ একটা জায়গা আছে, ওখানে মাজার শরীফ বড় একটা জায়গা, ওখানে একবার ওরা আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করলে তো মানে এই পুরো একটা ডিস্ট্রিক্ট, আমাদের যেমন বাংলাদেশের সমান একটা জায়গা, এটা আত্মসমর্পণ করছে। তো খুশি, যুদ্ধ ছাড়া পাতা হয়েছে। তো অনেক প্রায় 300-400 মুজাহিদ একসাথে ওখানে ইস্তেকবাল করছে, তারা এরা গেছে। তো বেশি অস্ত্র নিয়ে যায় না, স্বাভাবিক শরীরের সাথে যা দরকার একটা করে ক্লাস নিয়ে গেছে। যাওয়ার পরে সবচেয়ে আটকায়া এরপর বাগাওয়াত ঘোষণা করছে। বাগাওয়াত তো বুঝেন? এরপরে করার পরে সবচেয়ে আটকা ফেলেছে। আটকে 200 মুজাহিদ কিন্তু অনেক ব্যাপার স্যাপার। একটা দেশ পাতা করতে 200 মুজাহিদ লাগে না, 200 মুজাহিদ অনেক কিছু। আর একটা মুজাহিদ তৈরি করতে হলে অনেক লম্বা সময় পর্যন্ত ট্রেনিং দিতে। আমাদের দেশে যেগুলো আর্মি টার্মি আছে, হ্যাঁ এটা গনেই না, এটা মশামাছি মনে করে, বুঝতে পারছেন তো? কারণ এরা তো অরিজিনাল যোদ্ধা, এটা তো হলো ফার্মিং মুরগি, এটা শুধু টাকার জন্য চাকরি করে, আর এরা তো হলো জান দেওয়ার জন্য। তো সবটিরে আটকায়া হাত এরকম পিছিয়ে বাইন্দা এরকম একটা বিরাট রুমের মধ্যে সবটিরে ফালাইতেছে, পাও শিকল দিছে এতটুকু, দৌড় যেন না দিতে পারে। হাত তো বান্ধা, তো এমনি সবই শেষ, আর অস্ত্র নাই। তো আবু জাহেল বললো সব শুয়ে দিচ্ছে, রাত্রে 3টা বাজে। আমি উঠলাম, ওইটা আমার হাত বান্ধা, কিন্তু বাথরুমে গেলে হাতটা খুলে দেয় না, পানি খরচ করবো কেন। পরে হাতটা খুলে দিছে, শুনছ? হ্যাঁ বাথরুমে গেছে, বাথরুমে যেয়া বাথরুম করছে। তো রাত্রে 3টা বাজে ওই দারোয়ান যে ছিল এটারও ঘুমে ধরছে, এটা এরকম হেলান দিয়ে ক্লাসে চোখ খারাপ করে ঘুমাইছে। শুনছ? এনা করছে কি হাতটা পিছনে দিয়ে আইছে, হাতটা খুলে দিছিল, এবারে তো ঘুমাই গেছে গা, এবারে আর মনে নাই। হাত পিছনে দিয়ে ল্যাংড়াইতে সামনে আইসা ঠাস করে মাইরা হ্যার ক্লাসরুম কোপটা লয়ে লাইছে, আর হ্যারে ফালাই দিছে, ফালাই দিয়ে হ্যারে ব্রাশ করে দিছে। তাহলে দারোয়ান তো শেষ, বুঝে নাই কিছু, দারোয়ান শেষ। এর মধ্যে হ্যাঁ যত আসছিল পোলামান যে কটার পারছে সবটি হাতে রশি কেটে দিছে, রশি কেটে দিছে, পরে সব টুকটাছে, উঠটা বলছে পলা, সব পলায় গেছে রাত্রে অন্ধকারের মধ্যে, 200 পলায় পড়ছে। শুনছে? এবার সকাল হইতে তো পুরা খালি গেছে। সকালে ওদের লোকজন এসে দেখে হেরি কই গেল, এরকম মারাত্মক জীবনের। এরপরে আরেকটা ভিডিওতে দেখছি আমি, যে মনে করো 200 তালেবান এই কাপড়ের মধ্যে বাইন্দা শোয়াইছে, উপরটা ট্যাঙ্ক চালাই দিছে। ট্যাঙ্ক বোঝা নাই? ট্যাঙ্ক জল থাকবো কিছু, খালি রক্ত আর রক্তর বন্যা। এটা দেখার পরে আমার 4-5 দিন পর্যন্ত আমার ঘুম আসে নাই, পাগলের মতো হয়েছে। এত সব অগ্নি পরীক্ষা জেহাদ। তো সুতরাং যে জানি তরবারি দেখলে পেশাব করে দেয়, হেরে দিয়া এই কাম চলবো না, হেরে খানকায় পাঠাও, এতস বিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছো ভাই? এর মধ্যে যাকে আল্লাহ তাআলা ওরকম ক্ষমতা দিছে, হ্যাঁ ওইটার মধ্যে যাবো। যারে আল্লাহ ওয়াজ করার ক্ষমতা দিচ্ছে, হ্যাঁ ওয়াজ করবো। যারে আল্লাহ মুদারিস বানাইছে, মুদারিস করবো। এইভাবে করতে হবে। হ্যাঁ, এটা আমার কথা না, শেখ জাকির রহমতুল্লাহ আলাই, হানুর রহমতুল্লাহ আলাই, এগুলো আমাদেরকে নুসখা দিয়ে গেছে। এই নুসখা অনুযায়ী চলবো।
বুঝতে পারছি ভাই? চলো, অনেক পাস করে ফেলেছি, এটা একটা জরুরি দিক নির্দেশনা ছিল। বুঝতে পারছো? বাকি জীবনটাকে অনার্থক নষ্ট করবে না। আমিনু কই গেল গা? চলো, ওয়ালাকাদ আরসালনা নূহান, এই শেষ পড়া শেষ, এরপর খালি নবীদের ঘটনা আসবো, তাই না বলে যাবো। চলো, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, কোন থেকে আরো আগে, ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবিউ সাবিলানা। এই দেখো ওয়াজটা কি করছে, কাফেররা কয় যে আমগো পথ অবলম্বন করো। দেখছো ওয়াজটা করে নাই, হকের দিকে না বাতিলের দিকে? এরপরে কি গ্যারান্টিটা দিছে, নাহমিল খাতায়াকুম, আমাদের পথ অবলম্বন করলে তোমাদের খাতা আমরা বহন করবো। আমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, এখন নিজে ঠিক করতে পারবো না। আমা হুম বিহামিলিনা, তারা বহন করবে না, মিন খাতায়াহুম মিন শাই ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ এরকম তাকিদের সাথে বলছে, সত্যবাদী না মিথ্যাবাদী? তাইলে হক ছাড়া, ইসলাম ছাড়া বাকি যা আছে সব মিথ্যা, এক জারুতে সব পরিষ্কার। অবশ্যই তারা নিজেদের বোঝাকে বহন করবে। ও আসকালাম আসকালিহিম, তারা নিজেদের বোঝাও করবে, আর যাদেরকে ধোঁকায় ফেলছে তাদের বোঝাও বহন করবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইয়াফতারুন, এই বানায় বানায় যা কথা বলছে সবগুলা তাদেরকে আবার কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। এরপরে এই যে এই নবীদের সাথে এরকম হয়েছে, ওই দলের মধ্যে নবীরা ডাকছে হকের দিকে, হেরা ডাকছে বাতিলের দিকে। হেরা ওয়াদা দিচ্ছে তোকে বোঝা আমরা কলম, আর নবী বলছে না এটা পারবে না। এই লড়াইটা এখন দেখাইবো। চলো হবে সব, চলো। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيه ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون. চল তারপরে فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين. চলো এবার ইব্রাহিম إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون. দেখছো ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر, কত সহজ। চল إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا خبر لا يملكون. চল عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون. وإن تكذبوا فقد كذب من قبلكم وما على الرسول إلا البلاغ. এই যে পরিষ্কার বলে দিছে, যদি আপনাকে তাকযীব করে হে মুহাম্মদ, তাহলে পূর্বে নবীদেরকে তাকযীব করেছে। সুতরাং আপনি চিন্তাই করবেন না, আপনার একটা দায়িত্ব, সেটা হলো পৌঁছায় দেওয়া। আপনি পৌঁছায় দেন। এলা ফাজদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। শুনছেন ভাইয়া? তো সুতরাং আপনি তাবলীগ করতেই হবে। এবার তাবলীগ কোনো মুরাওয়াজা তাবলীগ করেন, আর না হলে আমাদের আকাবেরটা তাবলীগ করেন, আর নাহলে এর আগের তাবলীগ করেন, কিন্তু পৌঁছায় দেওয়া সেই কোনো পদ্ধতি। সুতরাং উলামায়ে কেরামদের বিভিন্ন মাহফিলের মধ্যে যায় সহি এবং ঠিক কথা পৌঁছায় দেয়, এটার নামই তাবলীগ। আর আপনারা যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে পড়তে আসছেন, এটার নাম কি? তালিম। তবে আগের দিনের তালিম আর বর্তমান তালিমের মধ্যে একটা পার্থক্য আছে। আগের দিনের তলেবের তলবটা ছিল সদিদ, আর মুদাররিসের 10টা ছিল ইখলাসওয়ালা। এরই কারণে এই যে শাইখুল হিন্দ তৈরি হয়েছে, থানবী তৈরি হয়েছে, মাদানী তৈরি হয়েছে। দেখেন না তলেবের কেমন তালেব, শেখরে হাজে উঠাইছিল এই দেশে গা, তো এখন তলবে বই রয়েছে, মাশাআল্লাহ হুজুর তো লজ্জা দিতেছে, কি সুন্দর। এই বলছে না জাপ দিছে, তো ওই কুকুররা বলছে যে এইটা যেহেতু জাপ দিছে, এটা লয়ে এলো, এটা থাকলে সমস্যা হইব, এটা লয়ে এলো, তো এটা উঠে দিচ্ছে। কি খাবে, কি পরবে, কোথায় থাকবে? তখনকার জেলখানা ছিল দ্বীপে ফেলায় রাখা। বৃষ্টি, বাদল, ঝড়, তুফান, সামুদ্রিক ঝড় সব বহন করবে, কোনো ঘর নাই, কিছু নেই। রাত্রে খোলা আকাশের নিচে, বৃষ্টি আসলে খোলা আকাশের নিচে, বিদ্যুৎ চমকাইতেছে, কোনো কিছু নাই। কি খাবে তাও কোনো কিছু নাই, যা পাইছে তাই খাইছে, ঘাস খাইছে। এই ছিল তালেব, এই ছিল তালেব। এরপরে মাদানী রহমতুল্লাহ আলাইহি কেমন খাদেম ছিলেন চিন্তা করেন। আগে যে বাথরুমগুলো ছিল না, ওগুলোর ঢাকা এখনো আছে, পিছন দিয়ে খোলা, এখন একটা বালতি খেয়ে দিত, বাথরুম টাথরুম সারার পরে এরপরে যে মেথর আগে এটা বালতিটা নিয়ে যেত, নিয়ে ফেলাই দিত পায়খানা, নির্দিষ্ট জায়গা থাকতো ওখানে নিয়ে ফেলাই দিত। পাইপ সিস্টেমটা ছিল না, আগে পাইপ সিস্টেম ছিল না। তো এটা পুরা পৃথিবীর মধ্যে ব্যবহার ছিল। এটা ছিল যারা খুব বেশি বড় লোক, আর যারা স্বাভাবিক ছিল খোলা পায়খানা ছিল। আপনার খোলা পায়খানা দেখছেন কিনা? আমাকে খোলাটা পেশাবখানাটা কোনো করলে এটার মধ্যে কেউ বসে পায়খানা করলে এটার নাম পায়খানা, এরকমই ছিল। বাঁশ দিয়া ছিল, বাঁশ দিয়া, আর যে কাপড় দিয়া অথবা
এই কলা পাতার শুকলা দিয়া বাতাস আসলে উড়ে যেত গা। আবার অনেকে ফইরেও যেত গা নিচে, বাস দিছে, বাস রসি খুলে আছে গা, বুড়া বুড়ে আছে গা, এরকম বহুত ঘটনা ঘটছে, বহুত। একবার সবচেয়ে মজার ঘটনা হলো ইস্তেমার মাঠের মধ্যে এক বিরাট বড় পাকিস্তানি সালার বাথরুম, আপনারা তো দেখেন নাই, দেখছেন দুই একটা, সালা দিয়ে আগে বানাইতো, আর ওই ট্রেনের চাক্কার নিচে রেডি দিয়ে বানাইতো, ওইটা তো পুরানো হয়ে গেছে গা, একদিক দেখা গেছে গা। তো পাকিস্তানি তো আর বুঝে নাই, হ্যাঁ 3টা 4টা বদনা লাগে, তো 4 বদনা লইয়া গেছে দুই হাতে, গেছে পরে পানি সব শেষ হয়ে গেছে গা, তখন পানি এনে দিব গাড়ায়, তো হ্যাঁ বই রয়েছে এর মধ্যে। তো পিছনের বাথরুমে একই কাঠে 2 পাশে বাথরুম, ওই পাশে যে ঢুকছে পাড়া দিছে যে এটা কাইতে পড়েছে। এখন যে পড়ছে তো এত বড় বেটা কেটে উঠে বেড়ে বলা পর্যন্ত ঢুকে পুরা চিৎকার করতেছে, यार मैं टट्टी में घिर गया हूँ, टट्टी में घिर गया हूँ। সবাই তো দেখছে, শুনছ রশি দেয় 2টা টানে লাত্তি বাড়ে, এই হাতিটা কেটে ছাড়া তো কোনো উপায় নেই। পরে যাই হোক 2-4টা পেহলওয়ান জোয়ান আইসা এটা বাঁশ দিছে, বাঁশের মধ্যে হাত দিয়ে কইছে এভাবে দর কি করছো, অনেক কষ্ট করে তারপর উঠেছে। উঠানের পরে তো পুরা শরীর ময়লা ভরা, এরপরে 2টা বাঁশ দিয়া 2টা নিয়ে নদীতে নিয়ে ফেলাইছে। পরে এটা সাঁতার জানে না, আর কি করছে, পরে কোন রকম কিছু পরিষ্কার টরিষ্কার কইরা এরপরে তারা ওয়াশ টাশ কইরা তারপরে দুর্গন্ধ দূর করছে। এরকম ছিল আগে, বুঝছেন? এবার তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক ইহসান করছে। কি কইতে চাইছিলাম, কই থেকে এখানে গেলাম না? হ্যাঁ, হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই মাদানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘরে এরকম টাকটি বালতি ভরে গেছে, যে চাকর ছিল বা ভাঙ্গি বলে ওদেরকে উর্দু ভাষায়, মেথর আমাদের কাছে, মেথর আসে নাই, মেথরের জ্বর বা অসুস্থতা আসে নাই, 3 দিন হয়ে গেছে, বালতি ভরে পায়খানা নিচে পড়তেছে, আর নিচে পড়লে তো এটা পরিষ্কার করা খুব কষ্ট, আর বালতিতে থাকলে ধরার 2টা কাজ ছিল, ধরে লয়ে যেত। এখন আম্মাজান হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বলছে যে কে শাইখুলকে, যে हमारे भांगी नहीं आ रहा है 3 दिन से, टट्टी भर गया है, टट्टी हजरत বলছে, हजरत ক্লাসের মধ্যে আয়শা বলছে যে यार भांगी तो 3 दिन से नहीं आ रहा है, हमारे टट्टी भर गया है, तुम्हारे अम्मू जान ने ये कह दिया है कि टट्टी भर गया है, बस এতটুকুই কইছে। শুনছো? আল্লাহু আকবার কবির। মাদানী শুনতে ধরি ক্লাস থেকে উঠে দিছে দৌড়, চাইয়া এটা মাথায় লইয়া দৌড় দিছে, এটা তো বড়া, দৌড়াইয়া যাইয়া এটি পরিষ্কার করে নিচে যেটি পড়ছে এটি পরিষ্কার করে এই বালতিটারে আবার সাবান দিয়া ধুইয়া চকচকা করে নিয়ে রেখেছে। এখন ভাঙ্গি তো জীবন এটা ধোয় না, শুধু ময়লাটা ফেলাই দিয়ে আসে। এখন আম্মা যান ওখানে যায়, দেখা যায় বালতি চকচক করতেছে, একেবারে পরিষ্কার দুধের বালতির মতো। তো হাজার শেখ যখন নিকে রাত্রে বাসায় গেছে, তো বলছে যে यार हमारे कौन से भांगी आया है जिसने हमारे टट्टी को इतना साफ किया है कि ये तो हमारे पानी भी खाने का लायक हो गया। तो এখন শায়েখ কি বলবে, ये हुसैन के सिवा और कोई नहीं करेगा, ये हुसैन के सिवा और कोई नहीं करेगा। তো আম্মা জানো দোয়া দিছে, আবার শায়েখও দোয়া দিছে, দোয়া দিয়া হোসাইন মাদানী বানাই দিছে। এই এক নজরে মাদানী হয়ে গেল। স্বাভাবিক ছাত্র ছিলেন, স্বাভাবিক। শুনছেন ভাই? এরকম ছিল তলেব ছাত্র অবস্থাদের মধ্যে। আপনি কি মনে করেন মানুষের স্বেচ্ছায় এরকম কঠিন জেলখানার মধ্যে যায় পড়ে? জেলখানাতে গেলে ভালো আসছিল, তাও পানিতে চাপছে সমুদ্রের মধ্যে। এরপরে তারা যে উঠাইছে না, কি নির্মম ভাবে উঠাইছে, কুকুরে যেমন উঠায় এরকম করে উঠাইছে, যে শেখের ফেরাক আমার সহ্য হচ্ছে না, আমার মরে যাওয়া ভালো, নদীতে পুরো মরে যাব, তো শেখের ফেরাক আমি সহ্য করবো না। তো ওখানে যাওয়ার পরে দেখেন কেমন, এখন শেখ বলছে আমি তো তারাবিতে খতমে তারাবি আজীবন পড়ে আসছি, শুনে আসছি, আমার এখন কি হবে, আমার কে শোনাবে? তো শেখ মাদানী বলছে যে আপনি আমাকে দোয়া দেন,
আর আল্লাহ যদি আমার উপর ফজল ও করম করে দেয়, তাহলে আমি প্রতিদিন এক পারা মুখস্থ করে আপনাকে শোনাবো। কোথায় হেফসখানে ভর্তি হয়েছে না মরুভূমিতে? এই দ্বীপের ভিতরে সারাদিন হাঁটে আর মস্ত করে, পুরা রাতে তারা ভিতরে শোনাইছে। বুঝতে পারছেন ভাই? তো ওনারা আমাদের আঁকা হয়ে ওনারা তলেব এমন ছিলেন। দেখেন প্রত্যেকটা জীবনই পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন দেখেন এইভাবে তারা নিজের জীবনকে ঘোরায় ফেলছে। আর আপনি চিন্তা করেন, মাদানী দর্শে কি আর কোনো ছাত্র ছিল না? এই দর্শে কি নিয়ে একাই ছিলেন? ওনারা কোথায় আছেন? ইতিহাসের পাল্টা উল্টা কোনো পাতাই তাদের জীবনী নেই, কোনো পাতাই তাদের জীবনী নেই। আমাকে সবচেয়ে বেশি অবাক লাগে এই জায়গাটায়, যে তাহলে কি এখানে কি একটা চারাই ছিল, একটা ফুলই হবে? জি ভাই, একটা ফুলই আছে, বাকি ফুলগুলো ছিল উল্লেখযোগ্য নাই, ইতিহাসের পাতায় ধরে নাই, তাদেরকে ধরে নাই। আমি নিজে দেখেছি, আমার নিজে দেখা। এক লোক এসে আমাকে বলছে যে আমি শাইখুল হাদিসের হামসবক, শাইখুল হাদিসের হামসবক আমি। তো এটা বললে পরে শাইখুল হামসবক, আমি তার বহুত এহতেরাম একরাম, খানা দানার ব্যবস্থা অনেক একরাম করলাম। করার পরে শেষের দিনই বললেন যে আসলে আমি হামসবক তো ঠিক, কিন্তু আমরা পড়ি নাই। শাইখুল হাদিস যেমন পড়াশোনা করছে আর শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ যে খিদমত করছে আর ওনার সাথে ছায়ার মতো হয়েছিল, আমি এটা করি নাই। আমি 2 দিন ছিলাম, 6 দিন ছিলাম না মাদ্রাসায়, ক্লাসে ছিলাম না, ঘুরতে চলে গেছি। এই জন্য আমার কপালে এটা আসছে দুর্গতি। তাহলে তো জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি গড়াইতে হয় তাহলে আপনাকে এইভাবে ছায়ার মতো লেগে থাকতে হবে, কিতাবের সাথে, ওস্তাদের সাথে, মাদ্রাসার সাথে এইভাবে লেগে থাকতে হবে। তখন কি হবে? আপনি মরে যাবেন। আপনি মাদানী তো কত বছর হয়ে গেল, মরে গেছে। এখন কি এই পৃষ্ঠা থেকে আস্তে আস্তে মুছে দিতেছে না? আরো ভালো করে হচ্ছে, আরো ভালো করে। আগে হয়তো 2 কিতাবে আসছিল, এখন 200 কিতাবে লেখা হচ্ছে। আগে হয়তো 2 জনের মুখে তাস্করা ছিল, এখন 2000 মানুষের মুখে তাস্করা। কেন? ওনার ছেলেরা করে না, নসবের সাথে কোন সম্পর্ক নেই। আর থেকে থানবীর তো কোনো আওলাদই নেই, থানবীর তো কোনো আওলাদ হয় নাই পুরো জীবনে। তাই বলে কি তিনি মরে গেছেন? মরে গেছেন না মরেও জীবিত? জীবিত। আরো কেমন চমকান্ডা চমকাইছে দেখেন না। সারা পৃথিবীতে থানবী সিলসিলা আরো চাইতে উঠতেছে, আগের চাইতে আরো বেশি চিত্তে উঠতেছে। তো ভাই, আপনি জীবনকে ঘোরানোর জন্য রাস্তা এটা, অন্য কোনো পথে যাই আপনি আগাইতে পারবেন না। যে আমি খায়ের সাথে পথ লাগাবো, এই করবো সেই করবো, এটা দিয়ে আপনার জীবন আগাইবে না, জীবন আর পিছনে যাবে, ক্ষতি হয়ে যাবে, মালও যাবে, বয়সও যাবে, বেয়াজ্জিতি হবেন, কোনো রাহাত সুকুন পাবেন না। আপনার দেখবেন আব্দুল মতিন সাহেব দেখছেন কেমন কালা, সুবহানাল্লাহ, কুদরতি ভাবে আজীব কালা না? কিন্তু দাম কত, কত দাম তার। ওনার মুয়াসির আরো অনেক আছে। দর্শের মধ্যে, ইনি দর্শের মধ্যে ভালো ছাত্র আরো অনেকে, অনেকে, 1-2 না, অনেকে। উনিও তো ভালো ছাত্র, মুতাওয়াসসিত ছাত্র ছিলেন, কিন্তু উনি মেহনত করছেন, শেখ ও মাশায়েখকে ধরছেন, সোহবত হাসিল করছেন। এখন মাওলানা আব্দুল মতিন সাহেব একজন বেটা। ওই কথা বুঝাইতে পেরেছি? সুতরাং আপনি আপনার জীবনটাকে গড়ান, আশা করি ইনশাআল্লাহ এই ঘরানে আপনার অনেক কিছু হয়ে যাবে। চলো ভাই, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। না, ইব্রাহিম পড়ো। ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب من قبلكم وما على الرسول إلا البلاغ المبين أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير
يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار. এই তারা চক্রান্ত করলো, তারা বললো জ্বালায় দাও, পুড়ে দাও ইব্রাহিমকে। তা আগুন জ্বলাইলো, পুড়লো, তারা চক্রান্ত করলো। তাদের চক্রান্ত কাজে আসলো না ব্যর্থ হলো? আনজাহুল্লাহু মিনান নার। ইন্না চলো ইন্না إن في ذلك لآيات لقوم يؤمنون. চলো وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم এখানে বলে দিয়েছে যে ক্বালা ইন্নামা ইত্তাখাযতুম মিন দুনিল্লাহি আওসানা মাওয়াদ্দাতাম বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া। এই মাওয়াদ্দাতান এটা ভালো করে ধরো, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিতে ধরেছো। কেন ধরেছো? মফুল্লাহ মাওয়াদ্দাতাম বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের এই জগনে ভালোবাসার কারণে। যে আমার দাদায় মূর্তি পূজা করছে, সুতরাং আমার দাদার ইজ্জতের দিকে তাকায় আমি মূর্তি পূজা করব। মাওয়াদ্দাতাম বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবাদি। পরে কিয়ামতের ময়দানে এই মাওয়াদ্দাত তো আর টিকবো না, তখন একজন একজনে কি করব? অস্বীকার করব। ওয়াল আনু বা'দুকুম বা'দা, এবং একে অপরের উপর কি করবে? লানত করবে। এটা খবর পাঠাইছে তোমাকে। সিদকে কিজ না ইয়াহতামিলু লা ইয়াহতামিলু লা ইয়াহতামিলু কিজবা বাল সিদকুন দাইমান। চল আমা আওয়াকুমুন নার আমা লাকুম মিনান নাসি। চল فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز. ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে তার এই লূত আলাইহিস সালাম বাগিনা বা ভাতিজা উনি শুধু ঈমান আনছে। চল ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا. এটা ক্লিয়ার করে দিয়েছি। এই যে তার ইসহাক হয়েছে, ইয়াকুব হয়েছে, কার পরে? ইসমাইলের পরে না আগে? وإنه في الآخرة لمن الصالحين. চলো ولوطا إذ قال لقومه এবার কওমে লূতের ঘটনা শুরু হলো। চলো ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. এই অপরাধ এর পূর্বে আর কেউ করে নাই, এই এখান থেকে এই অপরাধ শুরু হয়েছে। চলো আর এই বংশের লোকেরা এখনো পৃথিবীর মধ্যে খবিসগুলা এখনো কি হচ্ছে? প্রকাশ পাচ্ছে। রহমত পাইবো না আযাব? আযাবের নাম্বারটার নাম কি? জেরো যাব। চলো أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين. ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين. ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين. إنا منزلون على أهل هذه القرية رجسا من السماء بما كانوا يعملون. ولقد تركنا منها آية بينة لقوم يعقلون. وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين. فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. عاد وثمود. وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين. قارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين. فكلا أخذنا بذنبه. কুল্লান মানে এই যে সব নবীদের যা ঘটনা বর্ণনা করলো এই কওমের, এই সবটিতে ধ্বংস করছে। চলো فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا মানে পাথর বৃষ্টি। চল
ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এই পর্যন্ত পুরা নবীদের ঘটনা শোনায় দেখাই দিল যে আমি যারা জালেম ছিল তাদেরকে আমি দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়ে গেছে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শুরু করব। মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসাল আনকাবুত। এবার কামাসাল আনকাবুত, আনকাবুত মুসাব্বাবি, যারা নাকি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইলা গ্রহণ করেছে, সেই ইলাটার গ্রহণ এটা হলো শক্তিটা হলো কিসের মতো? মাকড়াসা। এবার মাকড়াসার অজেসিবা কি এবার দেখতে হবে, কবি না দই, তার জালটা দই। তো সুতরাং মাকড়াসা যখন বাড়িওয়ালা থাকে না, তো হ্যাঁ পুরাটা জাল বানায়, এই মাথা তো মাথা মানে নাচে। এখন তোমরা কি বলে আমার জাল এই মাথা তো ওই মাথা, যে আমি তার আটকালাম, হ্যাঁ শুধু আটকাবো না, খাইয়ে ফেলাম। এরপর একটা রশি ঝুলায়, রশি ঝুলায় ঝুলতে থাকে রশির মধ্যে মাকড়াসা, খুশির ছোটে। পরে বাড়িওয়ালা এসে ঝাড়ু লইয়া যখন একটা টান দেয়, কোন দিকটা পলাইব তার কোনো কি নাই। আর বাড়িওয়ালা যদি আজরাইল মার্কা হয় তাইলে তার কোনো কথা হয় না, আগে কারে মারে মাকড়াসা। এত বড় সাহস, আমার বাড়িতে এসে কি লাগাইছ? জাল বানাইছ। চলো اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। بس এবার তুমি তেলাওয়াত করো, তোমার কাছে যা ওহী আসছে এটা তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। দুইটা কাজ করলো, একটা হলো নবীকে দায়িত্ব দিল যে তেলাওয়াত করো, তাহলে আমাদের উপর নায়েব হিসাবে আমাদের একটা দায়িত্ব যে কোরআন তেলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। ভাই পাইছো? দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়লে কি লাভ হবে। তো এখানে একটা ফায়দার কথা বলছে যে নামাজ ফাহশা এবং মুনকারকে সরায় দেয়, তানহা আনিল ফাহশাই। আর আগে বলছিলাম শয়তানে কি কাম করে? ফাহশা আর মুনকারের আদেশ করে। তাহলে শয়তানের মোকাবেলার জন্য শক্তিশালী একটা আমল হলো নামাজ। আল্লাহ যিকরুল্লাহ আকবার, আর আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসতাউন, আল্লাহ জানেন তোমরা কি করো। মানে তোমরা নেকি করো না বদি করো, ফাহশা করো নাকি ইবাদত করো, সলে করো না মুনকার করো, এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এখানে একটা সুন্দর একটা অবস্থা, ইন্না সালাতা ওয়া সালাসাতু খিসাল, নামাজে 5টা বিষয় রয়েছে। কয়টা? আবু আলিয়া বলেন যে 3টা বিষয় রয়েছে, আল ইখলাস ওয়াল খাশিয়াতু ওয়া যিকরুল্লাহ। আল ইখলাস ওয়া খাশিয়াতু ফাল ইখলাসু ইয়ামুরুহু বিল মারুফ, ইখলাসে সব সময় কয় যে ভালো কাম করো। আল খাশিয়াতু তানহাউ আনিল মুনকার, আর খাশিয়াতে কি করে? মুনকার থেকে নিষেধ করে। যিকরুল্লাহ আল কোরআন ইয়ামুরুহু ওয়া ইয়ানহাউ ওয়া কুল্লু সালাতিন লা ইয়াকুনু ফিহা শাইউন মিন সাদিল কালাম ফালাইসাত বিসালাতিন। যেখানে এইটা নাই, এই 3টা নাই, সেখানে এটা নামাজ হয় না, তামাশা হয়। এই জন্য যখন নাকি এই 3 থেকে খালি হবে, তো তখন এই নামাজ থেকে কোনো রহমত আসে না, কোনো ফায়দা হয় না। আবার কটা কথা বলছেন আবু আলিয়া? 3। 1 নম্বর ইখলাস, 2 নম্বর খাশিয়া, 3 নম্বর যিকরুল্লাহ। তাহলে ইখলাসে কি করে? ইয়ামুরু বিল মারুফ, আর খাশিয়াতে কি বলে? তানহাউ আনিল মুনকার। বুঝে নাই কিছু? তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো ফাহশারে কিসে না করে? ইখলাসে। বুঝে নাই কিছু? হ্যাঁ, ইখলাসে কি করে? ফাল ইখলাসু ইয়ামুরু বিল মারুফ, মারুফের আদেশ করে। তাহলে ফাহশার আদেশ করে না মারুফে, আর খাশিয়াতে মুনকারে নিষেধ করে। তার বাকি রইল কি? যিকর। যিকরুল্লাহ এটা কোরআন, কোরআনে সবসময় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে। সুতরাং যার ভিতরে এই ফাকুল্লু সালাতি লা তাকুনু ফিহা শাইউন মিন হাদিল আখলাল, এই 3টা যার মধ্যে হবে না, থাকবে না, ফালাইসাত বিসালাতিন, এটা কি নয়? নামাজ নয়। আমি এটাকে তোমাদেরকে আরো সহজ করে বলছিলাম যে নামাজের মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে 3টা কাজ, হারাকাত, সুকুনাত, আজকার, হুজুরে কলব। তা হুজুরে কলব কোথায় হয়? খাশিয়াত কলবের মধ্যে হয়। বুঝে নাই কিছু? হ্যাঁ, আর হারাকাত ও সুকুনাত এটা হলো আল্লাহ পাক আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, আজকার এটা আল্লাহ তাআলা আমারটা শুনতেছেন। তাহলে সেমার সিফত আর নজরের সিফত আর হুজুরে কলবের সিফত, এই 3 সিফত যখন হবে তখন নামাজে খুশু খুশু হবে, নামাজ কামেল হবে। এই নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার থেকে কি দিবে?
ওনারটা আরো সুন্দর হবে, যে খসিয়াতের কারণে নেহি আনিল মুনকার থেকে বেঁচে থাকবে, আর তার ভিতরে এখলাসের কারণে, এখলাস আমরা বিল মারুফ করে তাহলে ফাঁসা দূর হয়ে যাবে। আর কোরআনের মধ্যে আমরা নেহি দুইটাই কি আছে, কোরআন যখন পড়বে, আজকাল পড়বে, তখন তার নামাজেরটা পূর্ণতার মধ্যে আসবে। সুতরাং নামাজ এটা মানুষকে খারাপ কাজ থেকে বেঁচে দেয়। দেখো ভালো করে বুঝো, ভালো করে, তাহলে বোঝা গেল ইবাদতের মাধ্যমেও নেহি আনিল মুনকার হয়। ভালো করে বুঝো, এটা নতুন তোমাকে একটা নোক্তা তৈরি দিচ্ছি, যে ইবাদতের মাধ্যমে কি হয়, যারা এই কথা বলে যে নেহি আনিল মুনকার, নামাজ রোজা পড়লে নেহি আনিল মুনকার হবে না, সমাজ থেকে দূর, সমাজ থেকে এই কি জানি কয় কুসংস্কার, সামাজিক খারাপ বিষয়গুলো দূর হবে না, এটার জন্য ডান্ডা লাগবে, এই কথাটা পুরাটা ঠিক না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে নেহি আনিল মুনকার করতে হবে, কিন্তু একটা মানুষ যখন কি ঠিক মতো নামাজ পড়বে, তখন তার ভিতরে নেহি আনিল মুনকার, মুনকারগুলো আস্তে আস্তে কি হতে থাকবে, এই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজকে এটা কি নেহি আনিল মুনকার না আমর বিল মারুফ? মারুফ, এটা তো আমলে মারুফ, কিন্তু আমরে বিল মারুফের ভিতরে আমরে বিল মারুফ আছে, নেহি আনিল মুনকারও আছে। এই যে দেখাইলাম যে খসিয়তের কারণে খারাপ থেকে বেঁচে থাকবে, আর ইখলাসের কারণে মারুফ কাজ করবে, আর যখন নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করবে আর সেখানের মধ্যে মানা বুঝবে, তার মধ্যে আমর আছে, নেহিও আছে, তখন সে আস্তে আস্তে খারাপ থেকে কি হইবে, বেঁচে থাকবে। তাহলে সামাজিক সমস্ত খারাপ পথ দূর করতে হলে নামাজ কায়েম করতে হবে, এটা এক নম্বর কাম। এই জন্য কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, তাহলে তারা আকামুস সালাত ওয়া আতুস যাকাত, তারা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রতিষ্ঠা করবে। তাহলে নামাজ যখন আদায় করবে, তো তখন তার ভিতরে মারুফিয়াত আসতে থাকবে সমাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দীনা, যে নামাজ কায়েম করছে তারা দ্বীন কায়েম করছে। তো দ্বীন আবার কেমনে কায়েম করলো? তো দ্বীন কায়েম হয়েছে তার নিজের ভিতরে এবং তার উসরতের মধ্যে, পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছেন সেখানে কি কায়েম করছেন? মসজিদ। মসজিদ কায়েম করছেন কি জন্য? ঘুমায় থাকতে? কথা বলে না তো, কি জন্য? নামাজ কায়েম করার জন্য। এটা শক্তিশালী এমন, তৌহিদের পরেই যার স্থান, তৌহিদের পরেই যার শক্তি, সেটা হলো নামাজ। এই জন্য মেসাল দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন, অনেক মেসাল দিচ্ছেন এর মধ্যে। নামাজ যে সবচেয়ে শক্তিশালী বিষয়, তার অনেক না। এরপর আবার গুরুত্ব বুঝাইতে বলছেন আউয়ালু মা ইউহাসু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। সুতরাং নামাজটা ইহতিমামের সাথে পড়বে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক আতা ফরমাক। চলো, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তাইলে জিদাল করতে হবে আহলে কিতাবের সাথে। কোন তরিকায়? আহসান তরিকায় না, ইল্লাতি হিয়া আহসান। আহসান তরিকা কি? আহসান তরিকা হলো, সে যদি তোমাকে গালি দেয় তাহলে তুমি সেটাকে সংবরণ করে তাকে আবার বুঝাই দিবা বিল হুজ্জাতি। কে? বিল হুজ্জাতি। এটা তাফসীর করেছে এইভাবে, দেখো, ওয়ালা তাতু আহলাল কিতাবি ইলাল ইসলামি ওয়া তানাকাশুহুম ফি আমরিদ দ্বীনি ইল্লা বিতরিকিল হুসনা। তো বিতরিকে হুসনা কি? এটা একটা মুজমাল কথা, কথা কয় না তো, এটা একটা তাফসীর লাগবে। তো তরিকা হুসনার মধ্যে এক নম্বর তো আদ-দুআউ ইলাল্লাহি বিআয়াতিহি, এক নম্বর হলো আল্লাহর আয়াতের মাধ্যমে তাকে ডাকা। দুই নম্বর আত-তামবিউ আলা হুজাজিহি ওয়া বাইয়িনাতিহি, দ্বিতীয় নম্বর হলো তার সামনে হুজ্জত কায়েম করা। আমরা বলি যে প্রথম নম্বর তার জন্য দোয়া করা, গায়েবের মধ্যে রহমতে ইলাহি তার দিকে মুতাওয়াজ্জু করা, মুতাওয়াজ্জু করার পরে তাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলার আয়াত সমূহের সামনে পেশ করা এবং এই কথার পক্ষে হুজ্জত পেশ করা। এই হুজ্জত কে পেশ করবে? জাহেলে না আলেমে? আলেমের বড় জিম্মাদারি হলো হুজ্জত পেশ করা, আর গায়রে আলেমের বড় জিম্মাদারি হলো দাওয়াত দেওয়া। তাইলে কর্মবন্টন পৃথিবীর একটা সুশৃঙ্খল জীবন। এই জন্য ব্যাপকভাবে যে বলে যে ওলামায়ে কেরামরা তাবলীগ করে না, এই কথাটা ঠিক না। ওলামায়ে কেরামের ব্যাপক তাবলীগ করবে না, তাবলীগ করবে যেখানে প্রয়োজন হবে তারা কি করবে? হুজ্জত কায়েম করবে। এই যে দেখো না তাবলীগের মধ্যে ফাসাদ লাগছে, তো এই ফাসাদ দূর করার জন্য আওয়াম না ওলামা? এই যে ওলামা কাজ করতেছে। ওলামারা যখন ফাসাদ লাগবে তখন যাবে। তুমি এমনি ফায়ার সার্ভিসে নিয়ে গোসুলা বন্ধ করানো গেলে যাবে না, যা গোসুলাটা বন্ধ করে দিয়ে যান, বুঝে না কিছু, বুঝে না একটু পাগল। হ্যাঁ, চুলা বন্ধ করে ফায়ার সার্ভিস লাগবো না? ঘরে বেরিয়ে যথেষ্ট, ঘরে বেরিয়ে যথেষ্ট। এই অবস্থার মধ্যে কয় হুজুরা মুসুলা বন্ধ করে নাকি? হুজুরা বড় খারাপ। হুজুরা চুলা বন্ধ করতে হইব না আগুন বন্ধ করতে হইব? এই যে আসছে দেখো না, সব হুজুরা শীতে আছে, সব হুজুরা শীতে দেয়া এই কি জানি কয় সরোয়ার্দিতে দেয়া উঠছে, আবার যে ইস্তেমার মাঠে উঠছে, এবার এয়ারপোর্ট ঘেরাও করে লাই। এই বুড়া থেকে বুড়া, এই যে কি জানি নাম ছিল কুমিল্লার যে না কি নাম মারা গেছে,
আশরাফ আলী সাহেব এই ব্যাপাকে মিটিং হইলো, একদম জ্বরে বেচারা, আমি হাত দিতে পারি না শরীরে। আর মানুষটা ছিল সুন্দর ধবধবা, ঠোঁটটি লাল টকটকা, এমনি পান খাওয়া সারাই লাল, অনেক সুন্দর মানুষ ছিল। লড়তে এরকম কাঁপতেছে। তো মাহফুজ সাহেব বললো যে আপনি না গেলে হইব না, হুজুর চলেন। এরপরে লাভটা উঠলো, উঠে যায় গাড়িতে বসলো। তো কন দেখি, এটা ওলামাদের জিম্মাদের আদায় করতেছে করবে। ওলামা স্যার এটা চলবে না, ওলামা হাড্ডির মতো, পাবলিক গোস্তের মতো। আচ্ছা কন দেখি সব গোস্ত মিলে যদি হাঁটা শুরু করে, কথা বলে তো হাঁটতে পারবো না, বস্তার ভিতরে পড়ে থাকবো। তাইলে গোস্তের জন্য কি লাগবে? আচ্ছা সব হাড্ডি যদি কঙ্কাল হয়ে হাঁটা শুরু করে রাস্তা দিয়ে, তো মানুষ রাস্তায় থাকবে না, সব দূরে যাবো, সব দূরে যাবো। তাহলে কি লাগবো? হাড্ডিও লাগবো, গোস্ত লাগবো। যখন হাড্ডির সাথে গোস্ত লাগবো তখন এটা সুন্দর দেখা যাবো। আরে বোঝে নাই গেছে, তখন সবাই আসবো, হুজুর 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 হুজুর। এটা এইরকম কাজ। এই জন্য নবীও ছিলেন, আওয়ামও ছিল। বুঝালাই স্যার, এখন এখানে মনে করো রান্না করতে হইব, তো এখন মনে করো একেবারে জুবাই সাহেব গুছে দেয়, আপনি এই করেন, আপনি আজকে কি করেন, রান্না করেন, আমরা কি করবো না, বয়ান করবো না। বয়ানের না 14টা বাজার লাগবো, আর জুবাই সাহেব রান্নাটা 14 বাজার লাগবে। লবণ দিয়ে ঘুরে থইব, আর নাই লবণ দিতে মনে থাকবো না। তাহলে এটা কর্মবন্টন। কি বন্টন? কর্মবন্টন। ওলামারা দলিল শিখছে, হুজ্জত শিখেছে, এটা পেশ করবে, আওয়ামরা দাওয়াত দিবে, ওলামাদের সহযোগিতা করবে, প্যান্ডেল করতে হবে প্যান্ডেল করবে, খানা পাক করতে হবে খানা পাক করবে, বাঁশ লাগাইতে হবে বাঁশ লাগাইবো, টয়লেট বানাইতে হবে টয়লেট বানাইবো। কথা বোঝে না তো? ইস্তেকবাল করতে হবে ইস্তেকবাল করবো, কর্মবন্টন। আবার এগুলো আবার অহংকার করা যাবে না, না আমরা বয়ান করি, তোমরা কি করো, রান্না করো, তোমরা টয়লেট বানাও, নিম্ন শ্রেণীর মানুষ না, আমরা সবাই কাজ করি, কর্মবন্টন, তাই না ভাই? সুতরাং ঘরের মধ্যে আব্বা বাজার করে নিয়ে আসে, আম্মা রান্না করে, ভাই বোনেরা ঘর দুয়ার পরিষ্কার করে। এই জন্য আম্মা একেবারে ছোট হয়েছে এরকম না, আম্মা একটা কাজ করে এটাও ভারী কাজ, আব্বা একটা কাজ করে এটাও ভারী কাজ। এখন আব্বা যদি কয় তুমি ঘরের মধ্যে সারাদিন ছায়ের মধ্যে থাকো, আম্মা কইছে ঠিক আছে তুমি আজকে থেকে ভাগ করো, আমি গেলাম। পরে আম্মা সারাদিন রাস্তার মধ্যে ঘুরে গাইরা কিছু পাই অটো কাটা গাইলে এসে, আর বাপে বই গেছে ঘুমাই গেছে, কি ও খানা দানা কি খবর, খাইতে পারি না, হাতটা পুড়ে গেছে গা, এই আমি আর পারলাম না, শুয়ে দিছি, শেষ। আর ওই যে আম্মাও গেছে বাজারে, এত কামাই করতে পারে না, কারণ গায়ে তো এত শক্তি দেওয়া নাই না। তো ওই অল্প কিছু লেগেছে, ঘরের সদস্য সবাই হয় না। তাহলে এখন শৃঙ্খল না বিশৃঙ্খল? বিশৃঙ্খল জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে দিয়েছে। সুতরাং ওলামারা এটা করবে বিল হুজ্জাতি, এবং দাওয়াত দিবে, কাদ দুআই ইলাল্লাহি বিআয়াতিহি, আল্লাহর আয়াত পড়ে পড়ে তারপরে দাওয়াত দিবে। আওয়ামে না ওলামারা? এখন কি করছে, আওয়ামে মাঝে মাঝে আয়াত পড়ে, পুরো এমন আয়াতই পড়ে, আয়াতের অবস্থা খারাপ, আয়াতটা শহীদ করে দিচ্ছে। হ্যাঁ, কারণ তালাফুজ তো হবে না, হবেই না, এটা তার মাখরাজ নষ্ট হয়ে গেছে। যেমন আমরা ইংরেজি কইলে ইংরেজি শহীদ হয়ে যায়, বুঝে না কিছু, তো আমগো ইংরেজি শুনে হেরা আসে, আর এক আরবি শুনে কি করি, তাইলে আবার আমাদের ইংরেজি বলা উচিত না, আবার তাদের কি বলা উচিত না, আরবি বলা উচিত। কি বলবে? আল্লাহ তাআলার কালামের মধ্যে আছে, বড়দের মুখে শুনেছি, এই হাওয়ালা এটা। আগে আমরা যখন তবলিগ করছি ছোটকালে, একটা ইংরেজি শিক্ষিত আমার কান দিয়ে আমি শুনি নাই যে কোরআন শরীফ আয়াত পড়ছে, আর এই ব্যাকুলটি এখন কি করে, কোরআন শরীফ আয়াত পড়ে। আর পরে যে কইলাম শহীদ করে লাই, দেখছো? এই যে মাওলানা জাকির নায়েক, জাকির নায়েক সাহেব, ডাক্তার জাকির নায়েক, এই বিয়েটা যখন কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ, কোরআন শরীফের অবস্থা খারাপ। অথচ কত বড় মহাপণ্ডিত, এই কি কোরআন শরীফটা সহি করতে পারে না? এটা হইব না, কারণ তার এখন মুখ এমন শক্ত হয়ে গেছে, এখন এই উচ্চারণটা হবে না, হবেই না উচ্চারণ, সারা জীবন চেষ্টা করলে হবে না। তার জন্য বিধানের চেষ্টা করতে থাকা, তাইলে সে মাপ পাই যাবে। কিন্তু ছোটকালে পড়ায় নাই, হয়তো বাবা মা পরিবেশ পায় নাই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক করা। এই জন্য গুলু ভালো না, সীমা লঙ্ঘন করা কোনো সময় ভালো না, সীমার ভিতরে থাকতে হবে। চল বাবা চল, লা তুজাদিলু আলাল কিতাবি ইল্লা বিল্লাতি আহসান ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যারা নাকি জলেম আছে না, জলেম, যুদ্ধ দিয়ে বুঝানোর পরে বোঝে না, তাহলে হেরে দিয়ে বুঝানোর, কিতাব দিয়ে বুঝাই দেবো না, মুগুর দিয়া, মুগুর দেওয়া লাগবে। কয় হুজুরা ঝগড়াঝাটি করে, ঝগড়াঝাটি করতেই পারে, ইসলাম না শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম হলো শান্তি থাকলে। তুমি মুগুর দিতে হবে, আর আমি কয়ে দাও আমার পিঠের মধ্যে একটা মুগুর দাও,
এটার নাম ইসলাম না। চলো, ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম। চলো, وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب الذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما এই আহলে কিতাবদের মধ্যে কি অনেকে ঈমান নিয়েছে? ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, মুবতাদা, ইউমিনুনা বিহি, তারা এই কোরআনের প্রতি বিশ্বাসী হবে। আর কারা? অমিন আহলিল কিতাবি অমিন হাউলাই, হাউলাই মুশাররে লিখে রাখো, মিন আহলে মক্কাতা। আর আহলে মক্কার মধ্যেও কিছু রয়েছে মাইয়ুমিনু বিহি, যারা এই কিতাবের উপর কি করেছে? বিশ্বাস করেছে। তার মধ্যে সর্বপ্রথম কে? আবু বকর, আলী, খাদিজা। চলো, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার এই আয়াতকে অস্বীকার করে শুধুমাত্র কাফেররা। চল, ওমা কুনতা وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। এটা একটা দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যে আপনি তো এই 40 বছরের আগে জীবনে কোনো তেলাওয়াত করলেন না, কোনো কিতাব নিজের হাতে খত লেখলেন না, কিছুই করেন নাই। হঠাৎ করে কোথা থেকে করেন এগুলা? তাইলে আমি হঠাৎ থেকে কোথা থেকে কই বলো দেখি? তোমরা তো আমাকে কোনোদিন বিদ্যালয়ে যেতে দেখো নাই, কোনো কবির পাশে বসতে দেখো নাই। আমি তো কোনো সময় কবিতা বলিও নাই, শিখিও নাই। আমি তো একদম নিরক্ষর থেকে নিরক্ষ ছিলাম, আমি এতিম ছিলাম। আমার তো শিক্ষার কোনো বিদ্যাপীঠের পাশে যাওয়ার মতো আমার সুযোগ হয় নাই। তো সুতরাং আমি যখন নাকি এগুলো বলতেছি, সুতরাং এগুলো আমার বলা না, আমার মুখটা আল্লাহ তাআলা ব্যবহার করতেছেন। আমার কাছে কি আসে? জিবরাইল আসে, আমার কাছে ওহী নিয়ে আসে। মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, এসে কোন কিতাব তো আপনি পড়েন নাই। ওয়ালা তাকুতুহু বিয়ামিনিকা, আর আপনি তো কোনো খত্তায় খুতুমানি কি করা, লিপিবদ্ধ করা, আর আপনি লিখতেনও না বিয়ামিনিকা, আপনার ডান হাত দিয়া। এটা আকসারিয়াত, অনেকে আবার বাম হাত দিয়ে লেখে। তাহলে আবার অনেক পাগল মনে বাম হাত দিয়ে লেখছে না, এটা আকসারিয়ত, গালবাইয়ত। কত পার্সেন্ট ডাইন হাত দিয়ে লেখে? 99%। যেন আপনাদের মধ্যে একজনের বাম হাতে লেখেন নাই আছে? কে লেখে বাম হাতে? কে লেখে? কে আছে? কেউ নেই তো মনে হয়, আমি তো দেখি নেই বলতে বাম হাতে কেউ লেখে। আছে তো একজন, অনেক ছাত্র থাকে বাম হাতে লেখে। হ্যাঁ, চলো, আল্লাহ তারপরে কই গেল? ইদান লারতাবাল মুবতিলুনা, যদি আপনি করতেন তাহলে না মুবতিলুনরা এটা সন্দেহ করতে পারতো যে হ্যাঁ বিদ্যালয়ে যায় কবিতা শিখছে, আর না হলে সে লেখা লেখছে। বাল হাউলাই আয়াতুম বায়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, বরং এগুলা আয়াত, স্পষ্ট আয়াত ওই সমস্ত লোকদের অন্তরের মধ্যে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। وقالوا لولا أنزل عليه آية من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। এখন কত হইলো মুসা মার্কা আয়াত আসে নাকি, ঈসা মার্কা আয়াত আসে নাকি, দাউদ মার্কা আয়াত আসে নাকি, হ্যাঁ সুলাইমান মার্কা আয়াত আসে নাকি? আয়াত তো সারাদিনে নাজিল হইতেছে। সকালে জিবরাইল, দুপুরে জিবরাইল, কোনো ঘটনা ঘটলে সেখানে উত্তর দিতে এসে বলে জিবরাইল। আয়াত তো নাজিল হইতেছে। এই আয়াত থেকে কোন আয়াত চেহারা? মুসা মার্কা আয়াত। কথা কয় না তো, কি মার্কা? তো আল্লাহ রাসূল বলেছে যে আপনি বলে দেন আয়াত তো আল্লাহর পক্ষ থেকে আসে, আমার তো না। এটা আয়াত আনার আমার ক্ষমতা না। ইন্নামা আনা নাযীরুম মুবিন। চল, আওয়ালাম يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم। আরে এইটাই তো সবচেয়ে বেশি আয়াত। ইয়াকফির ফাইল হলো আনসালনা আলাইকাল কিতাবা। এটা কি যথেষ্ট না তাদের জন্য যে আমি তাদের কাছে কিতাব নাজিল করেছি? ইউতুলা আলাইহিম, তাদের উপর তেলাওয়াত করতেছে। এই লোকটার মুখ দিয়ে এগুলো কুত্তিকা বের হয়, আর এক একটা আয়াতের মোকাবেলা তোমরা কেউ করতে পারতেছো না। অথচ জীবন ভর ফানা করে ফেলছে কবিতার পিছনে, তার কসমক্ষ আনতে পারতেছো না। এর চাইতে বড় আয়াত কি আছে? এর চাইতে বড় চ্যালেঞ্জ আর কি আছে? যার পিছনে তোমাদের জীবন ভর শেষ করে ফেলছো, সেটাই তোমরা পারো না। আর এই জীবন এর মধ্যে চর্চা করে নাই, সেটাই সে পারে। তো এর চাইতে বড় আয়াত আর কি? ইন্না ফি যালিকা إن في ذلك رحمة وذكرى لقوم يؤمنون قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب ويأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة। শোনো, এবার যেহেতু ওয়াজটা সব শেষ, এই বেটা ওয়াজ সব শেষ, এত সব ওয়ার করার পরেও কাফের দল ঈমান আনবে না। তুমি এটা বুঝতেছো কিনা? পুরো পৃথিবীটাকে সামনে নিয়ে আসো। তুমি যাও আমেরিকাতে, সেখানে তোমার ইবাদত করার জন্য এত স্বাচ্ছন্দ্যতা পাবা না, স্বাধীন পাবা না। যাও হিন্দুস্তানে,
সেখানে তো নামাজের মধ্যে লাগতে শুরু করে, বুঝে নাই কিছু। হ্যাঁ, কদিন আগে না দেখাইলো একটা ভিডিও যে নামাজের মধ্যে রাস্তার মধ্যে লাগতে উঠে দিয়েছিল পুলিশে, দেখছো না? আবার তুমি ঈদগার মধ্যে নামাজ পড়তে গেছো, এখন কম হয়, আগে এক বোম মাইরা 500, 600, 1000 মাইরা গেছে। হিন্দু মুসলিম রাইট লেগেছে, যাও কাশ্মীরে এবাদত করতে স্বাধীনতা পাবা না। হ্যাঁ, তো সুতরাং তুমি আবাদত করতে পারবা না, কাফেরের সংখ্যা বেশি, শক্তি বেশি। এটা নিয়ে আবার আশ্চর্য হওয়ার কিছু না, এটা হবেই, কারণ এগুলো আগাছা। একটু আগে তো বুঝাই দিলাম, এগুলো কি সারা পৃথিবীতে আগাছা বেশি হবে। তো তুমি কি করবা? তুমি যদি এখানে ইবাদত করতে না পারো, তাহলে যাও আফগানিস্তানে হিজরত করো, কারণ হিজরতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা দিব অন্য জায়গায় আছে বরকত, রহমত। বরকত মানে মালে বরকত হবে এবং সুকুনত হবে, সালামত হবে। যেখানে তুমি যাও যেতে পারো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের দেশ কি করে দিল? ছেড়ে দিল। কেন? এটি আসবে এখন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন, আমার জমিন কি প্রশস্ত। ফাইয়া ফাবুদুনি, আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হুজুর বেরিয়ে গেল রাস্তায় মরে লাগা, কবে কেডায় মরবো না, সবাই মরবো, আগে আর পরে। যখন মৃত্যু আসবে তখনই মরবে, এর আগে মার। সুম্মা ইলাইনা তুরজাউন। চল, ইন্নাল্লাযীনা والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا الله تجري أكبر. من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا على ربهم يتوكلون الذين صبروا يتوكلون على ربهم خبر مبتدا خبر. চল, وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع হুজুর العليم হিজরতরা গেলে বাড়ি আছিল, ক্ষেত খামার করতাম, গাছ টাছ লাগাইতাম, খাইতাম, এখানে গরু আছিল, তো হিজরত করলে খামু কই থিকা? আল্লাহ কয় বেটা পৃথিবীতে শুধু মানুষই কামাই করে খায়, পিঁপড়ায় খেত করে না, কথা কয় না তো, খেত করে, ছাগলে করে খেত, গরুয়ে করে খেত, কোন প্রাণীটা খেত করে আমার দেখা? শুধু মানুষ চাষবাস কিছুটা করে, তাও পুরা করে না। কত পার্সেন্ট মানুষ চাষবাস করে? 10% মানুষ চাষবাস করে না, বাকি 90% মানুষে খায়, বুঝে নাই এখন। তাহলে সুতরাং কাইমিন দাব্বাতিন, বহু প্রাণী লা ইয়াহমিলু রিজকাহা, সে কি করে না? তার রিজিকের ব্যাপারে সে দায়িত্ব বহন করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। চল, ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون চল, الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم চলো, ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله চল, قل الحمد لله بل أكثرهم لا يعقلون চল। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون শোনো শোনো ভাইয়া, হাদিল হায়াত ইল্লা লাহবু ওয়া লাইব, এই জগৎটা শুধু খালি তামাশার খেল। এটা আরেক আয়াতের মধ্যে পুরা মানুষের জিন্দেগি সম্পর্কে আলোচনা করে দিয়েছিল পিছনে সূরা হাদিদের মধ্যে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া কাসরুন বাইনান নাস। 5টা স্তর মানুষের। তো এখানে শুধু খালি প্রাথমিক পর্যায়টা বলছে যে মানুষের জীবন তামাশার খেলের মধ্যে। ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হাইওয়ান, আসল যে জীবন সেটা হলো পরকাল। কেন আসল জীবন? সেখানে ভোগ, কোনো কষ্ট নাই, সেখানে শুধু খালি খেল আর তামাশা। আর ইহকালের মধ্যে পরীক্ষার পরীক্ষা। কিন্তু মানুষ কি করছে? পরীক্ষা বাদ দিয়ে তামাশা শুরু করছে। আচ্ছা, এবার পাস করবো না ফেল করবো? 100% ফেল। এবার তো দেখাইলাম, ওই একটা ক্রিকেট খেলতে যাইয়া কত লক্ষ 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 মানুষ তামাশার মধ্যে মুক্তলা হয়েছে। স্বাস্থ্য খারাপ, কি আশ্চর্য, রোদ্রের মধ্যে খেলতেছে, শুকুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা বল পাওয়ার জন্য। একটা বল ধরছে, এতে করে হাজার হাজার মানুষ লাভ দিয়ে উঠছে, শুনছ? আর ফুটবল তো আরো খারাপ, একটা বললে সবাই পারাপারি। এরপরে লাইতে একজন আরেকজনের যত পারে লাইতে পারে। আচ্ছা, কদি অন্য জায়গার মধ্যে এরকম একটা লাথি দিলে কেমন অবস্থা হইব? হ্যাঁ, কেউ যদি ফাউ দিয়ে লাথি দিয়ে তোমাকে একটা কাপড়ই দেয়, বল না, একটা কাপড়ই দিয়ে নিবো? কত নিম্ন শ্রেণীর মানুষ, খারাপ মানুষ, হাতা ছিল না তো হাতা দিয়ে রেখে তো এটা নিব না আমি। আর এখানে মাথার মধ্যে লন লেগে ফাগুল হয়ে দেয়, হাতটা দিছে, আমি ফাওদা মারছি, ফাওয়া দিয়ে মারছে, আমি মাথা দিছি, বুকে লইব, আরো কত কিছু করবো। আর আরেকজন তো খারিয়ে রয়েছে এটা ধরনের লেগে। মানে পুরাটা যদি একটু বুদ্ধি চিন্তার সাথে যদি কেউ ফিকির করে, তাহলে দেখা যাবে যে এটা তামাশা ছাড়া আর কিছুই।
যার ফলাফল কিছুই না। আচ্ছা, সারা পৃথিবীর মধ্যে একজন ফার্স্ট হয়ে গেল না ফুটবল খেলার মধ্যে, তাহলে কি হয়েছে? সে কিটা হয়েছে? আখেরাতের কোনো ফায়দা হয়েছে? আর কথা বলা, পরীক্ষা পাশ করছে, তাহলে তোমাকে যেই কাজের জন্য বানানো হয়েছিল সেই কাজ তো তুমি একটাও করলে না। শুধু মানুষের হাতের একটা তুড়ি আর সর্বোচ্চ একটা মেডেল। এই মেডেলটা ফানিয়া, কয়দিন পর এটা 2 টাকা দাম নেই, 2 টাকা দাম নেই, এটা ফালাই ছেড়ে যাবো। এরপর না বই লয়ে যাও স্বর্ণ, আমি ভাই বেরিয়েছি, ভাইটা বেরিয়েছে খুব না, আমার সরকার নেই। একজন পাড়ায় পাড়ায় যেতে থাকবো, ওই সুরে আলকি আর অল্প দেখাইছিলাম, পাড়ায় পাড়ায় যেতে থাকবো। তো স্বর্ণ রাখবে, আনাল্লাদি কাতাল তা আকা, আমি তো সে যে তোমার ভাইকে আমার কারণে হত্যা করেছিলাম, আজকে তুমি নিয়ে যাও। না, আমার সময় নেই এখন, তোমার আমার লাগবে না। ওই যে এই জায়গার কারণে আজকে ভাইকে তুমি কি করছিলা? হত্যা করে ফেলছিল। ওই যে এই যে নারীর কারণে কাবিলা মিয়া হাবিলের কি করে লেছিল? হত্যা করে লেছিল। লয়ে যাও কবো না, আমার আর সময় নাই, দৌড়। তাইলে কথা স্পষ্ট হয়ে গেল না? দুনিয়া বাকিয়া না ফানিয়া? ফানিয়া। কেমন ফানিয়া? পৃথিবীর মধ্যে এর চেয়ে তুচ্ছ আর কিছু থাকবে না। কতদিন? তো হ্যাঁ জিজ্ঞাসা করছে, কিরে কয়দিন আসিলি? তো কয়দিন? ইয়মান আবাস। পরে কয় না 8 দিন। যারা নাকি আসলে গণনা করে তারা জিজ্ঞাসা করো, কয় 7। না, আরো 8 দিন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কয় না দাকিকাতা। শুনছেন এবার? আরো 8 দিনে জিজ্ঞাসা করলে কেউ বললাই সেই চোখের এক পলক। কারণ পরকালের কোনো সীমা রেখা থাকবে না, আর এটা কি আছে? সীমা আছে। তাহলে সুতরাং গণাই আসবে না, পার্সেন্টেজে আসবে না। তো এই জন্য ভাইয়া, আজীবনের মজা এটাকে কে ছাড়ে সেকেন্ডের মজার জন্য? কিন্তু তারপর আল্লাহ পরীক্ষার ঘর বানাইছে রে বাবা। যখন মজার কথা মনে হয় তো সব ভুলে যায়, এগুলো কিচ্ছু সামনে রাখতে পারে না। তো কে রাখতে পারে না? যে জলে। আর যে চলে সে ঠিকই পাশ করে লেছে। আল্লাহ আমাদের সকলকে পাশ করার তৌফিক দান করুন। চলো। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। ছেলে জানবে পরীক্ষার রেজাল্ট আউট হইতেছে, পাস ফেল সব বেরিয়ে যাবে। চল। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله। পিছনে গেছে গা। তারা বলেছিল যে আমরা যদি মুসলমান হই মুহাম্মদের সাথে, তাহলে পৃথিবীর সব মানুষ আমাদেরকে কি করব? নিয়ে যাইবো, আমাদেরকে নিয়ে মায়ের তিরকেল দিব। তা আল্লাহ বলে না, একদম মিথ্যা কথা। আমি তো হারামকে কি বানাইছি? নিরাপদের জায়গা বানাইছি। হ্যাঁ, সুতরাং পৃথিবীর কেউ এসে তুমি কিছু করতে পারবে না। সুতরাং তোমরা বাতিল শেষ করো আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো। মানাজদাম। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاء أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এই যে এখানে আমি একটু দেখাবো জাহাদের মানা। যখন নাকি করিনা ছাড়া মতলগান ব্যবহার হয় সেখানে জিহাদ বিল কিতাল, আর যেখানে করিনার সাথে ব্যবহার হয় তখন জিহাদ মানে কি? মুজাহিদা। মুজাহিদা। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই আল্লাযিনা জাহাদু নফসা ওয়াশ শাইতানা ওয়াল হাওয়া ওয়াল কুফরাতা আ'দা আদ-দীনি ইবতিগা মারজাতিনা লানাহদিয়ান্নাহুম তরিকাস সাইরি ইলাইহি। আমি কইছি, মুফাসসির কইছে, যারা নাকি চেষ্টা করবে ফিনা আমার রাস্তার মধ্যে মানে আমার দ্বীনকে নিজের ভিতরে এবং সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আমি তাদেরকে পথ দেখাবো। সুবুলানা, আমার পথকে আমি দেখাবো। হাদাই হাদি কি দেখানো? আমি তাকে পথ দেখাই দিব। চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। এইসব কথা বুঝে দিতে পেরেছি? তাহলে ইন্নাল্লাহা লা'আল মুহসিনিন। অনেক কথা আজকে বলে ফেলছি।